আল্লাহ তুমি তাকায় দেখো আজকে 15 ডিসেম্বর। আল্লাহ তুমি দেখো এই কালীহাতির যুবকগুলা আমার ইমাম আবু হানিফার কথা শুনে আমার দাড়ি পাকা বাজানরাও কান্দে। যে ইমাম আবু হানিফার জীবনের শেষ হজ যেই বছর করেছে বাজান রে, ইমাম আবু হানিফা নবীর রওজার সামনে হাত বাড়ায় দিছে, নবীজি আমি জালিম শাহির অত্যাচারে অতিষ্ঠ হইতে পারে আর কোনোদিন মদিনায় আমি আসবো না। নবী শেষবারের মতো আমার সাথে একটু মুসাফা করেন। আমার আলেম ভাইরা, সুনান ইমাম আবু হানিফা এই কিতাবটা মুতাআলা করে দেখো। ইমাম আবু হানিফা হজ কমপ্লিট করে নবীর রওজার পাশে দাঁড়াইছে গো। হাসানের মতো দাঁড়ায় বলে, না না গো, হাতটা বাড়াও, হাতটা বাড়াও, তোমার কলিজার টুকরা ফাতেমার সন্তান আমি, আমারে বিষ খাওয়াইছে, আমার সাথে একটু মুসাফা করো। তোমার হাতটা বুকে পাইলে আবার সব বুকের যন্ত্রণা দূর হয়ে যাবে। ঠিকই ইমাম আবু হানিফা হজ কমপ্লিট করে নবীর রওজার কাছে দাঁড়ায় বলে, নবী বহুতবার আমার সাথে মুসাফা করছেন, এইবার লাস্টের মতো করেন। আমি মনে হয় আর কোনোদিন মদিনা আসতে পারবো না, কারণ আমি এখান থেকে যাওয়ার পরে জালিম শাহির জিঞ্জিরখানায় আমি আবদ্ধ হয়ে যাব, আমাকে সরকারে অ্যারেস্ট করবে। এবার চিল্লাবেন আর কানবেন, আল্লাহর কুতুবরা সব বুঝতে পারতেন। ইমাম আবু হানিফা মুসাফা করে রসুলের হাতে চুমা দিয়া বিদায় নিচ্ছে। তাহলে বুঝালেন নবী হাত বাড়ায় দিতেন ডাক দেওয়ার সাথে সাথে, সে কেমন ইমাম। যখন ইমাম আবু হানিফাকে বিষ খাওয়ানো হয় দুধের সাথে, ইমাম আবু হানিফা চোখটা বন্ধ করে একটা ডাক দিয়েছে, নবী গো, আপনি না কইছিলেন আমার মরার সময় আমার কাছে আইবেন। এই জেলখানায় আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা, আমার মা বাবা, আমার ভাই বেরাদার কেউ নাই, আমার একটা ছাত্রও নাই। আমি জানি আমার ইন্তেকালের পরে আমার ছাত্ররা আন্দোলন করবে, পুরা ইরাকের জমিনে কুফা নাগরিতে আগুন লাগাই দেবে, আমি জানি। কিন্তু নবী আমি কারো আন্দোলন চাই না, আমার মৃত্যুর সময় আপনি একটু আমার সামনে আসেন। উলামা একরাম আপনারা জানেন, ইমাম আবু হানিফা চোখটা বন্ধ করে যখন ডাক দিছে, বাজান সেকেন্ডের মধ্যে চোখ তাকায় দেখে আমার নবী জেলখানায় হাজির, আমার নবী জেলখানায় হাজির। যুবক, আমার নবী জেলখানায় হাজির, হাসান হুসাইনকে লইয়া হাজির, আবু বকর ওমর ওসমানকে নিয়ে হাজির। আমার নবী হাত বাড়ায় বলেন, নওমান রে নওমান, সারা জীবন আমি নবী রক্তে ঝরানো মাসলা ইস্তেমবাদ করতে যাইয়া সরকারের বিরুদ্ধে তোর মাসলা হয়ে গেছে, এই জন্য তোরে জিঞ্জিরখানায় ঢুকাইছে। নওমান রে চিন্তা করিস না, এই যে আমার নাতি হাসান রে সাথে লই আইছি। আমি ইলিয়াস রহমান যদি কষ্ট করে পড়ি আর যাই পড়ি, মাদ্রাসায় পড়ছি তো, জীবনে ফেল ডিভিশনের খাতায় আমার জীবনে নাম ছিল না। তা না হলে এই যে গত 2 দিন আগে, গত পরশু দিন যেখানে ওয়াজ করছি, আমি যার কাছে মাকামাতে হারির পড়ছি, বাইজবি পড়েছি, গভরডাঙ্গা, হুজুর ছিলেন সভাপতি। হুজি আমার বুকের মধ্যে জড়াই ধরে বলে, ইলিয়াস রে, আমরাও ভাবছিলাম ছাত্র জীবনে তুই একটা কিছু হবি। সুবহানাল্লাহ বলেন না? কারণ হুজুর আমার এই কথা কেন বলছে, আল্লাহর কসম করে বলছি, উলামা একরাম, হুজুর আমার এই কথা বলছে, আমি মাকামাতে হারির মুকাদ্দামাটা হুজুর আমি মুখস্থ শুনাইছিলাম হুজুরের ক্লাসে। মাকামাতে হারির হুজুর বুঝবেন, খুব কঠিন কিতাব, এটা পড়ানো এত সহজ না। মুকাদ্দামা যেটা খুতবা, এটা মুখস্থ করা খুব কঠিন, কিন্তু আমার মুখস্থ শক্তি অনেক বেশি। হুজুর বলছিল আগামী বৃহস্পতিবার যে শোনাইতে পারবা তার আমি 8 টাকা দেব। আমি 8 টাকা পুরস্কার পাইছিলাম। তো এই হুজুর আমার সভাপতি, তো হুজুরের তো ওই কথা মনে পড়ে গেছে। হুজুর তখন বলছিল, তোর তখনই ভাবছিলাম তুই একটা কিছু হবি, কারণ তোর কণ্ঠে আল্লাহ যে জৌলস দিছে আর যে সাহস দিছে। গওহারডাঙ্গার সিরাত মাহফিলে আমি আমার ওস্তাদদেরকে তায়েফের ঘটনা বলে কান্দাই দিয়েছিলাম। আমি তখন নাহাবি মিরপুরি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না?
হুজুর বলেন, তখন আমি পড়াইতাম তোরে সিরিয়াতের কেতাব, পান্দেনামা পড়াইতাম, তখনই ভাবছিলাম যে তুই একটা কিছু হবি। আজকে আমি সভাপতি, তুই প্রধান বক্তা, 2 দিন 3 দিন ব্যাপী লাস্টের দিনে প্রধান বক্তা দাউরা হাদিস মাদ্রাসার। আমি তোর নামটা দেখে বুকটা ভরে গেছে। এটাই তো আমি ইলিয়াস রহমান জিহাদের জন্য জীবনের সবচেয়ে বড় দোয়া। এর সাথে বড় দোয়ার কি হতে পারে? টাকা পয়সায় থাকলে কি তারে বড় নেতা হয়? আরে উস্তাদের দোয়া যার অ্যাকাউন্টে ভরপুর আছে, আল্লাহর কসম, আর দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। আর যার অ্যাকাউন্টে উস্তাদের বর্দ আছে, কসম খোদার, আর দুনিয়াও শান্তি নেই, আখিরাতেও শান্তি নেই। স্কুল কলেজের অনেক পোলাপান আছে, তার উস্তাদের ধরে পানির মধ্যে চুবায়। ঠিক বলছি না? জোরে বলেন। এই বেটা, তোর মা বাবা বানায় তোরে ভূত, উস্তাদে বানায় পুত। তোর স্বর্ণের টুকরা বানায় উস্তাদে। সেই উস্তাদের যদি তুই ওভারটেক করিস, ইন্ডিকেট করে কথা কস, তোর মতো কপাল পোড়া জাহান্নামী পৃথিবীতে আর কেউ থাকতে পারে না। আমি উস্তাদের একটা ঘটনা বলেই ওয়াজ শুরু করব, ইনশাআল্লাহ। হুজুর গেলে আর পরে যাবে। এই মুসলমানের পোলা কাজে লাগবে তালবে আলিমদেরকে। আমি জানি এই মাহফিলে তালবে আলিমরা আছে, হুজুরের ছাত্র আছে, এই হুজুরের ছাত্র আছে। এই যে মেসবা সাহেব পাইকারা না, পাইকারা মাদ্রাসায় এত বড় মাহফিল করছে, একটু মানুষ হলো একটু। বাংলাদেশের সব সুপারস্টার গুলো এক জায়গায় আছে। দাওরা হাদিস মাদ্রাসা এত বক্তা এক জায়গায় আনা সম্ভব না, দিন রাত মিলে যায়। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বাংলাদেশের সুপারস্টার কেটা? হাফিজুর রহমান সিদ্দিকী, আমার নাম পরে কই, ইয়াহিয়া মাহমুদ, যে আমার মতো ইলিয়াস রহমান জিহাদের লাখ লাখ জন্ম দিছে হাদিসের দর্শ দিয়া। ইয়াহিয়া মাহমুদ হুজুরের চাইতে অনেক অনেক উপরের বক্তা। মারহাবা বলতে পারলেন না? ইয়াহিয়া মাহমুদ বাংলাদেশের একটা রাজপথের লড়াকু সৈনিক মুহাদ্দিস। 4টা 5টা মাদ্রাসায় মুহাদ্দিসগিরি করে, বুখারী পড়ায়, এবং আলেম কি জানা আলেম। হ্যাঁ উপস্থিত করছে আসরের পরে, আমারে জোহরের পরে। হাফিজুর রহমান সিদ্দিকীরে তারে করছে মাগরিবের পরে, ইশারের পরে। কি মনে করলেন আপনি? এই 4টাখানি কথা। একটা বক্তা পাওয়া বছর ঘুরে পাওয়া যায় না। আর এই যে মিসবা বড় বড় বক্তর কথা পরে, কারণ আছে তো। আর দিল ভালা, আলেমুল আমারে ভালোবাসে ভালা, তাদের দোয়াও ভালা, যারে দাওয়াত দেয় হেই আহে। অতএব বড় বড় বক্তা স্টেজে আছে, শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন নয়। মেজবার মাদ্রাসারও ছাত্র এখানে আছে। ছাত্রদের জন্য আমি একটা কথা বলে দিয়ে যাই, আমার নবীর কোনো উস্তাদ ছিল না, মাধ্যম ছিল। মারহাবা বলেন আরো জোরে, আরো জোরে। অনেকে বলে আমার রসুলরে জিবরাইল পড়াইছে। না, রসুলরে পড়ায় নাই, জিবরাইল নবীর সামনে পড়ছে। আর আমার মওলা আমার নবীর সিনার মধ্যে গাইতে দিছে। হুজুর তাই না? কিতাবুল ওহীর মধ্যে দেখবেন, বানানো কথা আমরা বলি না, কিতাব পড়ে আলেম হইছে। অনেকে কয় জিবরাইল হলো রসুলের উস্তাদ। যদি জিবরাইল রসুলের উস্তাদ হইতো, আব্দুল সালাম সাহেবের ছাত্ররা জীবনে তার সামনে নাক সিটকে কথা বলতে পারবে না, টেবিল থাবড়ে কথা বলতে পারবে না, সোরের মতো থাকতে হবে। জিবরাইলের সামনে আমার নবীর সেইভাবে থাকতে হইতো। নাউজুবিল্লাহ। হ্যাঁ, লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। নবী আপনি কেন পৃথিবীর কোন মানুষের মাথাটা কারো সামনে নত হবে না। লান নাদউয়া নবী জাহাদের জায়গা কখনো না, কোন সময় না। এই মাথাটা একমাত্র মানুষের খাস। আপনার উম্মতের মাথাও পৃথিবীর কারো সামনে মাথা নত হবে না। যদি জিবরাইল আপনার উস্তাদ হয়, আপনার জিবরাইলের কাছে মাথা নত করে থাকতে হবে। কেন জিবরাইল আপনারে পড়াবে? আমি আল্লাহ ওহী দিব, জিবরাইল আপনার সামনে তেলাওয়াত করবে, আপনি খালি শুনবেন। আমি আল্লাহ ডেস্কটপের ভিতরে, কম্পিউটার ভিতরে আমি ঢুকাই দিব। জিবরাইল আপনার উস্তাদ হতে যাবে কেন? আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? জিবরাইল নবীর কাছে এইভাবে পড়তেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আর পিডানো ফরজ হয়ে গেছে আমার। এত লুজ কালেকশন হয়ে মাগা। আমি স্টেজে 3বার বন্ধ হয়েছে, এবার খালি বন্ধ। এই মাউথটা আমার কাছে দে। 3বার বন্ধ হয়েছে আমি স্টেজে আসার পরে। খবরদার
লিল্লাহে তাকবীর। ওখানে একজন বহা করে রাখ, কেটে দেখো আকাম করে হেন বইয়া। এই ওয়াজটা নষ্ট করার জন্য কিন্তু এক গ্রুপ আছে, আছে না নাই? রেডিও ভলান্টিয়াররা দুটা লাড়িল। আমার দিকে তাকাও, এই জমিনের মালিক কে? এই দেখেন আমি বলতেছি, এক খামোশ। এই যে জিবরাইল পড়তেন আর রহমান, এই যে এক খামোশ। কারেন্টের লাইন হতে পারে, ডিস্টার্ব হতে পারে, মানুষেরও ডিস্টার্ব হয়ে যায়। চিল্লেন কে? আমি তো চিল্লাইতেছি, উনিও চিল্লাইতেছি না বেটাইর মতো। বসে বসে দেখো, ওই যে ওইটা আবার চালাইলে তো আবার আর এক বিপদ। এই বেটা ওটা বন্ধ কর। আল্লাহ বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জেনারেটর চালানো যাবে না, ওই আওয়াজ কানে আসলে মস করতে পারবো না। মায়ের কপালে আছে। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। ওই যে একটুখানি সময় পাইছে, জিবরাইল তারে কুরুত দিছে, যাইতেছে কাঁদে। এ বড়ে লিল্লাহে তাকবীর। তাকানের দিকে, কোনো দিকে ঘাড় ঘুরাবেন না। এই মুসলমানের পোলা গানে যাইয়া টিভিতে বইয়া টিভির পুরা ছবি কমপ্লিট না করে বুড়াটা ওঠে না। আসরের নামাজ গোল্লায় যাক, মাগরিবেও যায়, এরপর পাইছে শাকিব খানের ছবি। কথা কর না কেন? ও বুড়া ওখানে টেস্ট লাগে না? টেস্ট লাগে। মাগরিবের পরে এক বক্তা অনেক কষ্ট পেয়ে কইছে যে এখানে যদি নাজায়েজ গানের আসর হইতো, এখানে হাজার হাজার মানুষ আসতো। আর কপাল কুবরার গোষ্ঠী জান্নাতের বাগানে আসতে চায় না, কপাল কেমনি পুরে নি। কথা কন না কেন? বাংলাদেশে মনে রাখবেন, সেই দিনকে আল্লাহ রহমত তসবির দানার মতো নাজেল হবে, যেই দিনকে আলেম ওলামাকে এবং কোরআনকে মাদ্রাসাকে সম্মান করবেন। যেই সরকার যেই লোকই হোক, যতদিন পর্যন্ত আলেম ওলামার সম্মান, কোরআনের সম্মান বাংলাদেশে অক্ষত না রাখবেন, ততদিন পর্যন্ত আল্লাহ রহমত এই জমিনে নাজেল হবে না। যেই সরকারই আসুক। কথা বলেন না কেন? আমরা এবার চাই পার্লামেন্টে অন্তত 100-র উপরে আলেম ওলামা যাক। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখাতো, কে কে রাজি আছেন? মারহাবা কোন? লিল্লাহে তাকবীর। এই যে খালি একটু জায়গা হয়েছে দেখে, তোমার লাগা সিট খালি। এই যে ঢোকো, এদিকে এদিক ঢোকে, যে সিট খালি। এই যে সিট খালি বেটা, এই যে বুড়া বেটার সব ওই ওখানে না, সিট তো আরো সামনে। এই যে তোরা দুটো হলে ঢুকতো, মোটা মোটা দুইটা জায়গা হলে ফেলাপ হয়ে যাবে। যা ওই দুইটা যা, ওই দুইটা 3-6টার সমান ওই খালি জায়গায় যা, বলো ওখানে তার এক চাচার উড়াই লিয়ে যাবে, বিড়ি খাওয়ার টাইম হইলে ওখানে যা। লিল্লাহে তাকবীর। এইবার আমার সাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিক কে? ওস্তাদের দাম আছে না নাই? আমি আবার বলছি, জিবরাইল কেমনে পড়তো? বুখারীতে জিবরাইল তেলাওয়াত আছে না নাই? হুজুর তিরমিজিতে আছে, বুখারীতে আছে। জিবরাইল কেমনে নবীরে পড়াইতেন? নবীরে পড়াইতেন না, জিবরাইল এইভাবে পড়তেন। আর রহমান, এই যে আর রহমান, 2 আলিফ 1 আলিফ টান দিতেন। এই টান দিয়ে ছেড়ে দিতে যতটুকু সময়, আর একটা আয়াত ধরতে যতটুকু সময়, এর ভিতরে নবীর মুখস্থ হয়ে যেত। আল্লামাল কোরআন খলাকাল ইনসান। এই যে খলাকাল ইনসান বলে একটু দম নিতেন, এর ভিতরে নবীর মুখস্থ হয়ে যেতেন। তো কোনোদিন 10টা, কোনোদিন 1 পৃষ্ঠা, কোনোদিন আধা পারা, কোনোদিন একটা পুরা সূরা জিবরাইল তেলাওয়াত করতেন। করার পরে নবীর জিবরাইল বলতেন, নবী আমি যাই। আমার নবী বলতেন, শুনবা না? তুমি তো পড়লে, এখন আমারটা শুনবা না? আল্লাহ যারা আসতে কবে, আমার নবী তেলাওয়াত করবে, নবীর তেলাওয়াত শোনার কথা শুনে যে আসতে বলবে। মামুনুল হক এক সময় এক ওয়াজে বলছিল, আমার নবীর তেলাওয়াত আমি আপনাদের শুনাইতেছি। এইটা নিয়ে যে করটল করছিল বেটারে লইয়া বিগত সরকার আমলে। কথা কর না কেন?
বেডারে ল্যাংটা করে ছাড়ছিল যে হ্যাঁ বলে নবী হয়ে গেছে, নবীর মধ্যে তেলাওয়াত করতেছে। এই মুসলমানের পোলা, নবীর তেলাওয়াত পৃথিবীর কেউ পারবে না। নবী কেমনে তেলাওয়াত করতেন ওইটা বুঝাইতে চাইছিলেন বেটায়, কথা কর না কেন? জিবরাইল তুমি এত সময় আমারে কোরআন শরীফ শুনাইলে, এখন আমারটা শুনবা না? নবী যখন তেলাওয়াত করতেন জিবরাইলের চোখ দিয়ে পানি পড়তেন। নবী আমি তো আপনার মতো তেলাওয়াত করতে পারি না, আপনি এত সুন্দর করে মুখস্থ করে ফেলছেন, এত সুন্দর। আমার নবী বলতেন জিবরাইল রে, তোমার চাইতে যদি আমি সুন্দর তেলাওয়াত না পারতাম, তোমাদেরকে আল্লাহর দামি বানাইতো। লাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক হলো আদম সন্তান। এইটা আমার মালিক মিথ্যা প্রমাণিত হইত। আদম সন্তান যেরকম দামি রে জিবরাইল, আদম সন্তানের সবকিছু দামি থাকবে। কেন দামি থাকবে জানোনি? আদম সন্তানের খাবারগুলা দামি, আদম সন্তানের বিবিগুলা দামি, আদম সন্তানের ইবাদতগুলা দামি, আদম সন্তানের জান্নাতগুলা দামি, আদম সন্তানের নবীগুলা দামি রে। আদম সন্তানের ব্যবহারকৃত জিনিসগুলো দামি। আমার মওলায় সব দিক দিয়ে দামি বানাইছে। যদি আমার চাইতে তোমার তেলাওয়াত সুন্দর হইতো তাহলে তুমি আমার চাইতে উপরে যাইতা। মারহাবা বল, আরো জোরে, আরো জোরে। ও জিবরাইল, তুমি আমার আল্লাহর পক্ষ থেকে একটা বর্ণনা দাও, আমার উম্মত গুলা যেমনে করে আমি তেলাওয়াত করছি, যখন তারাও এইরকম ভাবে সাতলাহানে তেলাওয়াত করবে তখন তাদের উপঢৌকন কি হবে? সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাদের জন্য একটা পুরস্কার রাখছে, যারা 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। আল্লাহ 99টা নামের মধ্যে একটা নাম আছে হাফেজ, এইটা তার জন্য হাদিয়া করে দিবে। এই যে যেরকম হাফেজ আব্দুল সালাম সাহেব, হাফেজ সানোয়ার হোসেন সাইফি, হাফেজ হাবিবুল্লাহ মিসবা। আমি হাফেজ না ভাই, আমি হাফেজের বাপ। হাফেজের বাবা, আমার 2টা ভোলা হাফেজ। চাচা চিন্তা করতেছে হাফেজের বাপ আমার কেমনে? আমি হাফেজ না, হাফেজ কেমনে করেন? হাফেজের বয়সই তো মা মরে গেছে গা, মাদ্রাসায় তো পড়া যাচ্ছিল, মাদ্রাসায় তো পড়া বাদ হয়ে গেছিল। কেবল কেরাতখানায় উঠছি, কেবল 6 মাস পড়ছি, এর ভিতরে মা আমার সাইরা বিদায় নিয়ে চলে গেছে। আমাকে পুরা সংসারটা এলোমেলো হয়ে গেল। আলেম অবু কবে আবার হেফজখানায় পড়ার সুযোগ পাই নাই। তবে আমি নিয়ত করছিলাম, যদি আল্লাহ আমারে কোনোদিন সন্তান দেয় আমি তাদেরকে হাফেজ বানাবো। এই জেনারেটর চললে তো আজ করতে পারবো না। আল্লাহ আমার দিকে, সবাই আমার দিকে তাকান। সর্বময় ক্ষমতার মালিককে। ওস্তাদের দাম আছে না নাই? আরো জোরে বলেন। আমি আমার স্টুডেন্ট ভাইদেরকে বলবো, যারা এই ওয়াজের আয়োজন করছো, তোমাদের জন্য এই এই ঘটনা বলি আমি আমার ওয়াজের দিকে যাব ইনশা। যারা আমার খেদমত করেছে অধিকাংশ ছেলেরা স্টুডেন্ট, অধিকাংশ ছেলেরা ছাত্র। আমি দেখলাম ছাত্রের দামি মনে করবা, খোদার কসম এই দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহ, ইমাম গাজালি, ওনার শুরু জীবনটা ওনার বেরেন ভালো ছিল না। জিজ্ঞেস করো হুজুরের কাছে। অনেকে কয় ইমাম গাজালি, এটা টাটকা বুয়া। ইমাম গাজালি তো ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহে, ওনার শুরু জীবনটা, ওনার জীবন এবং শেখ সাদি রহমাতুল্লাহের জীবন একই তরিকার ছিল। বেরেন ভালো ছিল না, কিন্তু মেহনত ভালো ছিল। মারহাবা বলতে পারলেন না? যারা জীবনে ছাত্র ওয়াগা মার্কা, তারা যখন বেশি পড়তে 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 ওটার মুখস্থ করে, ওটা তার সিনের মধ্যে এমন ভাবে ঢুকে, জীবনে সে ওটা ভুলে না, পরীক্ষার হলে যেও ভুলে না, ছাত্র জীবন পার হয়ে শিক্ষক জীবনে গেলেও ভুলে না, মোতালা করতে করতে। ঠিক না বেঠিক? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহে
ছাত্র জীবনে ওনার বেরেন খুব পচা ছিল। উনি হঠাৎ করে একদিন মাদ্রাসার দিকে যাইতেছে, ইন দি মিন টাইমে তাকায় দেখে মাঠের মধ্যে বগের মতো সবুজ রঙের, পাও দুটা হলো লাল, পুরা বডিগুলো সবুজ, কিছু পাখি ডানা মেলে পুরা মাঠটারে মনে হয় শস্য ক্ষেতের মতো বুনায় রাখছে। সুবহানাল্লাহ, আস্তে বললেন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসায় গেছে, যাওয়ার পরে বারবার খালি জিজ্ঞেস করতেছে, উস্তাদ জিজ্ঞেস করে, এই তুই এমনি হাগা মার্কা, তুই আবার দেরি করে আইলি, অনেক সবকের অনেকখানি হয়ে গেছে, তুই বাকিটা ধরতে পারবি? বলে, হুজুর আমি যে আসতেছি, আসার সময় মাঠের মধ্যে দেখি সবুজ রঙের বড় বড় ডানাওয়ালা পাখি আমার পায়ের নিচে পর বিছাই দিছে। আল্লাহর কুতুব তখন ইমাম গাজালিকে বুকের মধ্যে নিয়ে এইভাবে দোয়া করলেন, আল্লাহ আমার বুঝতে আর বাকি নাই, রসুল যে বলেছে একটা মাদ্রাসার ছেলে মাঠের মধ্যে দিয়ে হাঁটলে নূরের ফেরেশতারা পর বিছাই দিবে, এটা আমি আজকে এর দ্বারা শুনছি। আরো জোরে বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাপ হারা ইয়াতীম, প্রতিদিন স্যান্ডেল ছাড়া মাদ্রাসায় যাইতো, ঘাসের উপর দিয়ে পাড়া দিয়ে যখন যাইতো, নমান ইবনে সাবিত ঘাসের উপর দিয়ে যাওয়ার সময় আল্লাহ, কি কারেন্ট নাই নাকি? আলহামদুলিল্লাহ বলেন। আর একজন হুজুর এখানে আছেন, কে বসবে? মেজবাকু গেছে গা? আল্লাহ, সকালে বলেন লিল্লাহি তাকবীর। আমার দিকে তাকান, ঘাটটা ঘুরাইয়েন না। জমিনের মালিক কে? আল্লাহ আছে না? এ তালিবে ইলম বাবাজিরা, স্কুল কলেজের বন্ধুরা, তোমাদের ক্ষেত্রে আমি কথাটা বলছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন রাস্তা দিয়ে যেতেন, ইন দি মিন টাইমে দেখা যাইতেছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে রাস্তা দিয়ে যাইতেন, ওনার পায়ে স্যান্ডেল নাই, স্যান্ডেলটা পুরান হয়ে গেছে, ছিঁড়ে গেছে গা, স্যান্ডেল হাঁটা দিলে পাড়টা খুলে পড়ে যায় গা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উস্তাদ দেখে জিজ্ঞেস করে, নমান তোর জুতা কো? এখন দিলে নরম করবা, আমার ছাত্র ভাইরা তোকে পাও দুইটা ধরছে, জীবন তোকে উন্নত হবে। জিজ্ঞেস করছে, এ নমান তোর জুতা কো? উস্তাদ, জি আমার জুতা ছিঁড়ে গেছে গা, জুতা কেনার পয়সা নাই, আব্বা নাই তো, আব্বা অনেক সম্পদ রেখে গেছিল, চাচারা লয়ে গেছে, আমি ছোট্ট মানুষ, আমার মা পারে নাই আমার জুতা কিনে দিতে। আবু হানিফার উস্তাদ শামসুদ্দিন, আল্লাহু আকবার বলতে পারলেন না? শামসুদ্দিন বললেন, এ নমান এদিকে আয়, এই যে একটা কাঠের জুতা দিলাম, এই জুতাটা আমি পরতাম, আমি 6 মাস পরছি, যদিও পুরান হয়, তুই নিয়ে এটা পরিধান করে মাদ্রাসায় আসবি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 7 জন সাহাবীর কাছ থেকে হাদিস নিছে। আরো জোরে কোন? যে সাহাবীরে দেখতে পারে তাহলে বুঝালেন তার দাম কত। ইমাম আবু হানিফা হলেন তাবিঈ। এই কোয়াপ করো, মাস্টার বাড়াও, টনবাজ বাড়া, মাইক দেওয়ানোর সময় তো চাটাম মারাইছে অনেক, আমাকে মাইক নিয়ে দেখবি পুরা নাম করে আমু কথা কর না কেন? একসাথে বলতে হবে, মাস্টার আরো বাড়া, টন বাড়া, ব্যাস বাড়াও, রিভার কমাও। একসাথে বলেন, যতদিন বাঁচবো কার গুণগান গাইব? উস্তাদ বানায় পুত, মা বাবা বানায় ভূত। ঠিক না বেটি? আরো জোরে, আরো জোরে। নওমান ইবনে সাবিত 8 বছরের ছেলে, উস্তাদ তারে কাঠের সোল, উপরে কাপড়ের জুতা, আমার বাপ চাচারা ওই জুতাগুলো পরছে, পরছেন না বাবা?
খাকি পোশাকে দেখবেন, খাকি পোশাকে আনসার্গ পোশাকের জুতা ছিল, হ্যাঁ, ওই কাপুরের একটা জুতা আবু হানিফারে দিয়া বলে, এনমান এটা পড়ে মাদ্রাসায় আসবি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমনি বাজানে এত বড় মুজাদ্দিদে জামান হয় নাই। এ আমার স্কুল কলেজের বন্ধুরা ভালো করে বুঝো, আল্লাহর কুতুব জুতা জোড়ারে কোরআন শরীফের মতো বুকি নিয়ে বাইতে গেছে। বাইতে যে মার সাথে পরামর্শ করে, মা আমার উস্তাদ আমার পায়ে শীত লাগবে বিদায় জুতা দিছি, মা এই জুতাটা আমি কি করতে পারি, আমি কি পড়ে যাব না, মা কি করব? আবু হানিফার মাও দেখেন কত বড় আদবওয়ালা, সঙ্গে সঙ্গে বলে, নোমান রে তোর কত বড় সাহস, উস্তাদের জুতা তুই পরিধান করবি? উস্তাদের জুতা পায়ে লাগলে তাই আস্তে করে উস্তাদের জুতা মুইসা দিতে হয় চাদর দিয়া, আর উস্তাদের জুতা তুই পরবি? এর লেগে তোর আমি দুধ খাওয়াই বড় করছি। ও মা তাহলে কি করবো? দেখ আমি কি করি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ ছাত্র ভাইরা, জীবনে বড় হবি, পৃথিবীর যে প্রান্তে যাবি তুই দামি হবি। নওমানের মা আর আমাদের দেশের মহিলারা, টেডি মার্কা মহিলা, সাবেরা জাহেদা বিউটি ইউটি মিউটি কিউটি, পোলা একটা বানাইছে বান্দর, মাদ্রাসার হুজুর খালি ডাউয়া ধরে টান দিছে, নুরানি হুজুর। কথা কন না কেন? হুজুর রে যাইয়া বাপ রে কয়, তোমার পোলার টান দিয়ে গাইছে, লাল বানা হালাইছে। হুজুরে জানো পিড়াইয়া লাল বানানো হয়? যাইয়া পোলার বাপে যাইয়া হের পোলার টাউয়া লাল হইছে কে, যাইয়া দেয় হুজুরে ঘুষি। কথা কন না কেন? এখানে ব বুঝছি তোরা তো ওই কোয়ালিটিরই ব। কথা কন না কেন? আল্লাহু আকবার জোরে বলো। এ মগিগুলা ভালো করে বুঝো, সন্তান যদি আদর্শবান বানাইতে চাও, ভালো আলেম বানাইতে চাও, ভালো বিসিএস ক্যাডার বানাইতে চাও, ভালো চাকরিজীবী বানাইতে চাও, জান্নাতমুখী বানাইতে চাও, তুমি মায়ের দ্বারা, শিক্ষককে তোমার ছাত্রদের দ্বারা সম্মান করাইও। খোদার কসম করে বলছি, তোমার সন্তান আদবওয়ালা শিক্ষকের কাছ থেকে শিখবে, তুমি মাও একদিন আদব পাইবা, আর শিক্ষকরা মার খাওয়াইবা পোলার বাপরে দিয়া, তোমার একদিন তোমার স্বামীর একদিন পিডাইব কি ব্যাটিং করব, ব্যাটিং। কথা কন না কেন? তোমারে আর তোমার স্বামীরে বৃদ্ধাশ্রমে পড়াবে। হ্যাঁ ঠিক কথা বলেছেন। অতএব আমি বলবো, ওস্তাদের সম্মান আছে না নাই? তাকান এদিকে, তাকান। মায় কয়, তুই উস্তাদের জুতা পরবি, এর লেগে তোর দুধ খাওয়াই বড় করছি। এদিকে আয়। মাথা কি করবো? এদিক দে। এদিকে এখন কানবেন, দিলটা নরম করবেন, আপনার ছেলের লেগে দোয়া করবেন। আপনি যে কন এবারে তো চায়না বন্ধ কর। হ্যাঁ বাজান এদিকে তাকান। হ্যাঁ ইমাম আবু হানিফার মা বলতেছে, এই জন্য তোর দুধ খাওয়াই বড় করছি। আমি তোর এই জন্য দুধ খাওয়াই বড় করি নাই, আমি তোর জামানার মুজাদ্দিদ বানাইতে চাই। আমি মা তোর জন্য 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টা তোর লাগে দোয়া করি। এদিকে তোর বাপ নাই, আমার এই যুবতী বয়সের তোরে আমি বানাইতে চাই এই জামানার মুজাদ্দিদ। পৃথিবীতে যদি সত্যিকারের পুরুষ, এ যুবক তুই দামি হইতে চাস, মায়ের দোয়া 24 ঘন্টা পকেটে রাখিস। খোদার কসম, পৃথিবীর এমন কোন শক্তি নাই তোর একটা পশম ক্ষতি করতে পারে। আবার ইমাম, তোর ইমাম দেখ করে কি, মা জুতেরা কি করবো? আস্তে করে মা বলে, এদিকে দে। গরম পানি পুরা থগর বগর উঠতেছে পানি, পানির ভিতরে জুতাটা ছাইরা দিছে, জুতার আড়াটা ছাইরা দিছে শোল্ডার থেকে, সুন্দর 2 টুকরা কাপড় বাইর করছে মা। আল্লাহ যারা আসতে কয়ে গো বাড়িঘর তুমি চিনো। আবার এ তালিব আলিমরা, আবার এ কলেজের বন্ধুরা, আবার বাজানরে সুন্দর 2 টুকরা কাপড় বের হইছে 1 গছের মতো, 2 গছের কাপড়ের মতো বের হইছে।
আবু হানিফার মা ওই কাপড় দিয়ে বাবা 2টা টুপি বানায় দিছে। সুনান ইমাম আবু হানিফা মুতাআলা করে দেখেন, উলামায়ে কেরাম বানানো কথা আমি বলি না। ইমাম আবু হানিফার মা যখন 2টা জুতার থেকে কাপড় খসাইয়া 2টা টুপি বানায় দিছে রে বাজান, কিছু কাপড় আছে দেখবেন কোরআন শরীফের জুজদান বানাইলে চুমা দেয়, আর কিছু কিছু কাপড় আছে বাবা নাপাক জায়গায়ও মানুষ পরিষ্কার করে। নাপাক জায়গায় যেটা ঢিলা কুলুপ হিসাবে ব্যবহার করে, আমার মা বোনরা সেটা নাপাক অবস্থায় ব্যবহার করে বাবা, ওইটা নাপাক জায়গায় ফেলে দেয়। আর কোরআন শরীফের সাথে যে কাপড়ের টুকরাটা লাগে গো বাবা, কোরআনের সাথে ওইটারে বুকে নিয়ে চুমা দেয়। বুঝে রাখতে হবে বাবা, এতদিন এই কাপড়টা ছিল পায়ের সাথে, আজকে যখন উস্তাদের দামের কারণে বাবার টুপি বানায় দিছে, একটা টুপি পকেটে করিয়া আর একটা টুপি বাবা মাথায় লইয়া ক্লাসে গেছে। আজকে ইমাম তিব্রিজি তাকায় আছে, দেখি আবু হানিফা করে কি গো। শামসুদ্দিন দেখে কি করে, আবু হানিফা প্রতিদিন আহে খালি পায়, আজকে কি জুতা পাই দিয়ে আহে কিনা, আমি পুরান জুতা দিছি ও মাইন্ড করছে কিনা, দেখে আজকেও খালি পায়। সে তো মাথার দিক চায় না, সে পার দিকে চাইছে। জুতা যখন পায়ে দেয় নাই, ইমাম আবু হানিফারে টাস টাস করে 2টা বাড়ি দিছে। তোরে পুরান জুতা দিছি, তুই মাইন্ড করছ, বুঝলাম, কারণ আমি খাটো হুজুর, আমি বেশি লম্বা না, তুইও মোটামুটি লম্বা হয়ে গেছ আমার থেকে, কিন্তু আমি ভাবছিলাম আমার পায়ের জুতা তোর লাগবে, এই হিসাব করে তোরে দিছি, তুই জুতা পায়ে না দিয়ে আজকে খালি পাইছিস কে। আবু হানিফা রাহমাতুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কে, হুজুর আমারে মাইরেন না, আমি আপনার জুতা পায়ে দিতে সাহস পাই নাই, আপনার জুতা আমি মাথায় দিছি। জোরে 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 আমার জুতা মাথায় দিস। ওর কই তোর মাথায়? খুলে দেয় টুপি বানাইছে, মোটা মোটা শীতের টুপি বানাইয়া হুজুরের কাছে যখন প্রেজেন্ট করছে, হুজুর এই যে টুপিটার এইভাবে বুকের মধ্যে নিছে, এইদিকে তাকায় কলিজার যুবক আমার, এইভাবে বুকের মধ্যে নিয়া সুমা দিয়া কয়, মালিক রে, যে উস্তাদরে এত সম্মান করছে, আমার নবীও জিব্রাইলের সম্মান করত, যদিও উস্তাদ জিব্রাইল না, সংবাদ প্রবাহক বিদায় জিব্রাইলকে নবী সম্মান করতেন, আর জিব্রাইল আল্লাহকে সম্মান করতেন, আমার আল্লাহকে নবী সম্মান করতেন, আমার নবীর উস্তাদ হলো আল্লাহ। আল্লাহ আমার নওমান আমার জুতারে বুকের মধ্যে নিয়ে আসে টুপি বানাইছে, আল্লাহ তুমি ওরে সারা দুনিয়ার মানুষের মাথার উপরে রেখে দিবা। জোরে 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 শুনবেন। ইমাম নওমানের অর্থাৎ আবু হানিফার ছাত্র কারা কারা? 1 নম্বরে আবু হানিফার ছাত্র হলো ইমাম আবু ইউসুফ। আল্লাহু আকবার বলতে পারলেন না? যে ছিল পুরা মধ্যপ্রাচ্যের চিফ জাস্টিস, বিচারক, কাজীউল কুজ্জা বলা হইতো 1। 2 নম্বর ছাত্র হলো ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মুহাম্মদ, জোরে 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 জোরে, যে ইমাম মুহাম্মদ আমার আল্লাহকে 100 বার স্বপ্নে দেখছে, আমার নবীরে 1000 বারের উপরে স্বপ্নে দেখছে। উস্তাদ জিরুম ছাত্র সেমন। আল্লাহু আকবার বলতে পারলেন না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় মুজাদ্দিদে জামান, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ইমাম আবু হানিফা যখন জেলখানায় যাকে শহীদ করা হয়, ইমাম আবু হানিফাকে জেলখানায় ফেলাইয়া বিষ খাওয়াইয়া মারা হয় হাসানের মতো। আলেম ওলামারে যারা নির্যাতন করেছিল বিগত সরকারের আমলে, শেখ হাসিনা দেশ উন্নত কম করে নাই, ওর পরে গজব পড়ছে একমাত্র আলেম ওলামার ভোট দেওয়ার কারণে। কথা ভালো করে বুঝে যাব, মনে রাখতে হবে ভালো করে। মুসলমানের পোলা
তা না হলে এত উন্নত করলা, এত মেট্রো রেল করলা, পদ্মা সেতু করলা, এত কিছু করলা, গজব কি লেগে পড়লো? একমাত্র আলেম ওলামার চোখের পানি। কথা কও না কেন? 2 নম্বর আলেম ওলামার চোখের পানি, শাইখুল ইসলাম আহমদ শফি সাহেবের চোখের পানি, মামুনুল হকের চোখের পানি, চরমনে আল্লাহর কুতুবের চোখের পানি। যখন আওয়ামী লীগের বেয়াদবগুলি চরমনের শায়েকের মুখটা ফাটায় দিল ঘুষাইয়া, আবার ব্যঙ্গচিত্র করলো কি ভণ্ডরের মুখ ফাটায় দিছি। মনে রাখবা, পৃথিবী একদিকে, আমার আল্লাহ কিন্তু আলেম ওলামাকে রেখেছে আর একদিকে। শুধু একদিকে বলতে হবে জমিনের মালিককে, এই আল্লাহ আছে না নাই? এইবার বলতে হবে বাংলাদেশে এবার হবে দাড়ি টুপির বাংলাদেশ, ইনশাল্লাহ বলেন। বিএনপি ক্ষমতায় যাক, আমাদের কোনো দুঃখ নাই, আলেম ওলামা নিয়ে যাক। জামাত ইসলাম যাক, আলেম ওলামা নিয়ে যাক। যেই দলই যাক, যেই দলই যাক, আলেম ওলামাকে সাথে নিয়ে যেতে হবে। আমার এই প্রস্তাবে রাজি আছেন না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত দেখায় দাও। আর একটু বলতে পারলাম না? আমরা আছি সেখানে, ইনশাল্লাহ বলো তো। আল্লাহু আকবার জোরে বলো তো। মনটা খারাপ, জোরে কোন, আরো জোরে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন জেলখানায় 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 মিথ্যা মামলায় 1-2 বছর না, পাক্কা 4 থেকে 5 বছর জেলখানায় অতিবাহিত হওয়ার পরেও খুলে দেখেন তার জীবনী। যেদিন তাকে বিষ খাওয়ায়া মারবে সেই দিনটা ছিল সোমবার। মারহাবা বলেন। যেদিন তাকে বিষ খাওয়ানো হবে দুধের সাথে জেলখানায়, এবারে আমি বুঝি তো, আপনারা এই দেখেন লাগবে না, আমি বুঝি। আলহামদুলিল্লাহ বলেন। এইবার বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। ইমাম আবু হানিফা যখন তাকে দুধের সাথে বিষ খাওয়াইয়া শহীদ করবে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বুঝতে পেরেছিলেন যে আজকে আমি শহীদ হয়ে যাব। আজকে সারাটা দিন সারাটা রাত নামাজ পড়েছি। নামাজ শেষ করার পরে রাত 2:30 বাজে ইমাম আবু হানিফাকে বিষ খাওয়ানো হয়েছে। ইশারের নামাজের পরে বিষের ক্রিয়া শুরু হয়েছে রাত 2টায়। পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে নারী বুড়িগুলো পচে পচে বের হচ্ছে। বাজার এই জামানায় তো কেউ বিষ খাইলে তারা হসপিটালে নিয়ে ওয়াশ করে, তাই না? কারণ তারে তো মারার জন্যই বিষ খাওয়াইছে। এমন বিষাক্ত বিষ খাওয়ানো হয়েছে। আল্লাহর কুতুবের মুজাদ্দিদে জামানের পায়খানার রাস্তা দিয়া নারী বুড়িগুলো পচে পচে বাইর হইতেছে। এই ঠোঁট 2টা কোলবালিশের মতো ভুলে গেছে। ইমাম আবু ইউসুফকে স্বপ্নে দেখানো হইতেছে, কে যেন ডেকে ডেকে বলতেছে, তুই তো এখানে মাদ্রাসায় ঘুমাস, তোর খানকার মধ্যে তোর উস্তাদ তারে হাসানের মতো, নবীর কলিজার টুকরার নাতি হাসানের মতো বিষ খাওয়াইছে। আল্লাহ তোমার অলির কথা শুনে, যেই অলির ইত্তেবায় আমরা নামাজ পড়ি, এই যে ইমাম সাহেবরা নামাজ পড়ায়, ইমামতি করে, ইমাম আবু হানিফার ইত্তেবায়, বাবা আমাদের ইমাম, তোমার ইমাম, আমার ইমাম, যখন বিষ খাইয়া চলে যাবে, এখন চোখের পানি ফেলায় কাঁদবা। আবু হানিফার গাড়িতে, কারণ ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আয়াতটা হুজুর পড়েছিল এই যে সানোয়ার হোসেন সাইফির আগে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কোরআনে আল্লাহ বলেন কিয়ামতের মাঠে তোমার ইমাম সহ আমি আল্লাহ ডাক দিব। আমার ইমাম সহ আবু হানিফা সহ আমারে ডাক দিবে। আমার সেই ইমাম আবু হানিফাকে বিষ খাওয়া হয়েছে। এই কষ্ট শুনে যারা কানবেন, আল্লাহর কসম, আবু হানিফার গাড়িতে জান্নাতে যাবা, আবু হানিফার গাড়িতে জান্নাতে যাবা, আবু হানিফার গাড়িতে জান্নাতে যাবা। যুবক, যদি আমার বাংলাদেশে কোনো আলেমকে আবার কোন সরকার জেলখানায় নিয়ে ল্যাংটা করে উলঙ্গ করে মারে, বাংলাদেশ আবার জ্বালায় দিব। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? কে কে
রাজি আছো আল্লাহকে হাত উঁচু করে দেখাই দে যুবক। আল্লাহ তুমি দেখো এই কালীহাতির যুবকগুলা আমার ইমাম আবু হানিফার কথা শুনে আমার দাড়ি পাকা বাজানরাও কান্দে। যে ইমাম আবু হানিফার জীবনের শেষ হজ যেই বছর করেছে বাজান রে, ইমাম আবু হানিফা নবীর রওজার সামনে হাত বাড়ায় দিছে, নবীজি আমি জালিম শাহির অত্যাচারে অতিষ্ঠ হইতে পারে আর কোনদিন মদিনায় আমি আসব না। নবী শেষবারের মতো আমার সাথে একটু মুসাফা করেন। আমার আলেম ভাইরা, সুনান ইমাম আবু হানিফা এই কিতাবটা মুতাআলা করে দেখো। ইমাম আবু হানিফা হজ কমপ্লিট করে নবীর রওজার পাশে দাঁড়াইছে গো। হাসানের মতো দাঁড়ায় বলে, না না গো, হাতটা বাড়াও, হাতটা বাড়াও, তোমার কলিজার টুকরা ফাতেমার সন্তান আমি, আমারে বিষ খাওয়াইছে, আমার সাথে একটু মুসাফা করো। তোমার হাতটা বুকে পাইলে আবার সব বুকের যন্ত্রণা দূর হয়ে যাবে। ঠিকই ইমাম আবু হানিফা হজ কমপ্লিট করে নবীর রওজার কাছে দাঁড়ায় বলে, নবী বহুতবার আমার সাথে মুসাফা করছেন, এইবার লাস্টের মতো করেন। আমি মনে হয় আর কোনোদিন মদিনা আসতে পারবো না, কারণ আমি এখান থেকে যাওয়ার পরে জালিম শাহির জিঞ্জিরখানায় আমি আবদ্ধ হয়ে যাব, আমাকে সরকার অ্যারেস্ট করবে। এবার চিল্লাবেন আর কানবেন, আল্লাহর কুতুবটা সব বুঝতে পারতেন। ইমাম আবু হানিফা মুসাফা করে রসুলের হাতে চুমা দিয়া বিদায় নিচ্ছে। তাহলে বুঝাল নবী হাত বাড়ায় দিতেন ডাক দেওয়ার সাথে সাথে, সে কেমন ইমাম। যখন ইমাম আবু হানিফাকে বিষ খাওয়ানো হয় দুধের সাথে, ইমাম আবু হানিফা চোখটা বন্ধ করে একটা ডাক দিয়েছে, নবী গো, আপনি না কইছিলেন আমার মরার সময় আমার কাছে আইবেন। এই জেলখানায় আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা, আমার মা বাবা, আমার ভাই বেরাদার কেউ নাই, আমার একটা ছাত্রও নাই। আমি জানি আমার ইন্তেকালের পরে আমার ছাত্ররা আন্দোলন করবে, পুরা ইরাকের জমিনে কুফা নাগরীতে আগুন লাগাই দেবে, আমি জানি। কিন্তু নবী আমি কারো আন্দোলন চাই না, আমার মৃত্যুর সময় আপনি একটু আমার সামনে আসেন। উলামা একরাম আপনারা জানেন, ইমাম আবু হানিফা চোখটা বন্ধ করে যখন ডাক দিছে, বাজান সেকেন্ডের মধ্যে চোখ তাকায় দেখে আমার নবী জেলখানায় হাজির। আমার নবী জেলখানায় হাজির যুবক, আমার নবী জেলখানায় হাজির। হাসান হোসেনকে লইয়া হাজির, আবু বকর ওমর ওসমানকে নিয়ে হাজির। আমার নবী হাত বাড়ায় বলেন, নওমান রে নওমান, সারা জীবন আমি নবীর রক্তে ঝরানো মাসলা ইস্তেমবাদ করতে যাইয়া সরকারের বিরুদ্ধে তোর মাসলা হয়ে গেছে, এই জন্য তোরে জিঞ্জিরখানায় ঢুকাইছে। নওমান রে চিন্তা করিস না, এই যে আমার নাতি হাসান রে সাথে লই আইছি। হাসান রেও বিষ খাওয়ানো হয়েছিল, তোরও বিষ খাওয়াইছে। আমার হাসানের কেমন লাগছিল বাজান, হাসানের সাথে গল্প করতেছে। ইন দি মিন টাইমে আল্লাহর কুতুব দুনিয়ার থেকে বিদায় নেয়। জোরে 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 জোরে। এই হাদিসের দ্বারা সমস্ত ইমামের একই মত, যারা নেককার তাদের বালিশের পাশে আমার নবী থাকবে। নবীরে দেখতে দেখতে, কথা বলতে 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 পরাণ পাখি যে আজরাইল লয়ে যাবে। আর যারা বদকার, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, ইসলামের দুশ্মন, কাদিয়ানি, আউল বাউল ফাউল, যারা আল্লাহকে নিয়ে কুটক্তি করে, এই যে আবাল সরকার, আস্তে কথা কলে বোবা হয়ে মরবি। এই আবাল সরকারের গান এই বুড়াগুলা বেশি হলে, শরিয়ত মারফাতি গান, নারী পুরুষের গান, কথা কন না কেন?
এ বুড়া, আবাল আবাল সরকারের কথা শুনে যদি তুমি ক্যাসেট শুনে যদি আলেম ওলামার লাগে টক্কর লাগো, খোদার কসম আবাল সরকার খালেস তবর কপালে হবে না। কারণ কি জানো, আবু জেহেল বহুত চেষ্টা করছিল ভালো হওয়ার জন্য, মরার আগ পর্যন্ত ভালো হইতে পারে নাই। শয়তানও মরার আগে বহুত চেষ্টা করবে, ভালো হওয়ার জন্য পারবে না। তুমিও ভাবতাছ মরার 2-3 সপ্তাহ আগে আমি ইমাম আবু হানিফার ইত্তেবা কইরা ইমাম আবু হানির মতো হইয়া মরব না। সান্দু চাচা, শয়তান তোমার পিছ ছাড়বে না। তোমারে জাহান্নামের দরজায় পৌঁছায় তারপরে তোমার দুলাভাই শয়তান তোমার পিছ ছাড়বে। তোমার দুলাভাই তোমার সারা জীবন তোমার পিছনে চলছো, তার কথায় চলছে, এখন তোমার সাইডে দিয়ে যাইবো গা না। যারা সারা জীবন নবীর জন্য আন্দোলন করছে, শয়তানের বিরুদ্ধে চলছে, খোদার কসম মৃত্যুর সময় শয়তান তার বালিশের পাশে আসবে না। নবীর সাথে গল্প করতে করতে আপনার জানটা চলে যাবে। আরো জোরে, আরো জোরে। আমি আপনাদের সামনে বলবো, নবীরে দেখার নিয়ত আছে না নাই? আমার নবীর দেখকে মরতে চান না? আমার নবী আপনার বালিশের পাশে আসুক, আপনি চান না? আমি আল্লাহকে সাক্ষী রেখে, আলেম ওলামাকে সাক্ষী রেখে বললাম, আমি আপনাদেরকে কয়েকটা ধারা শিখাই দিয়ে যাই। নবীরে দেখতে পারবেন, এমনকি মৃত্যুর আগেও নবীরে দেখবেন, মরার সময়ও দেখবেন। যারা আমার নবীর জীবনে একবার দেখবে সে জান্নাতে যাবে। তাকা ওই দিকে। আবু হানিফা হাত বাড়াই দিছে, নবী তারে বুকে নিছে, বুকের মধ্যে চাইফা ধরতে ধরতে জানটা চলে গেছে। কষ্ট হইতেছে? জোরে, আরো জোরে। চলে যাবেন? যাইেন না? আপনাদের সাথে একটু কথা হোক আজকে, ইনশাল্লাহ বলো। সেই ইমাম আবু হানিফা উস্তাদের জুতা পরে নাই বেটা, এমনি এমনি আবু হানিফা হয় নাই। আবু হানিফার উস্তাদদের কাছে ওই জামানার বাদশা আবি আব্দুল্লাহ হাসান আইসা জিজ্ঞেস করে, হুজুর আমি তো ঘটনা একটা ঘটায় হেলাইছি। কি? আমি আমার বউরে তালাক দিয়ে দিছি। চাচায় নাউজুবিল্লাহ কয়ে লাইছে, তাহলে বোঝা গেছে চাচার ভিতরে ফিনিকা আছে। চাষিরে মনে হয় সপ্তাহে সপ্তাহে তালাক দেয় বেড়ায়। টাকা নাই দিকে, জমিনের মালিককে। মাইকের আওয়াজ কমাই দিছ রে। এই মুসলমানের পোলা দিকে তাকাও। ইমাম আবু হানিফার উস্তাদদের কাছে এসে বলতেছে, হুজুর আমি তো ঘটনা একটা ঘটায় হেলাইছি। কি ঘটনা? হলো এই, ঘটনা হলো এই, আমি আমার বউরে নিয়ে ছাদে আরামে গল্প করতেছিলাম। হঠাৎ করে পূর্ণিমার চাঁদ টক টক করে আমাদের দিকে আলো দিচ্ছে। আমার বউর চেহারার এইভাবে ধরে ধরে, আবার কিছু কইও না, এইভাবে ধরে আমার বউ হুজুর করা জিনিস। যেই যুবকগুলা দেখবেন সুন্দরী মাইয়া বিয়ে করে, ওরা বোরকা সারা মোটরসাইকেলের পিছনে উড়াইয়া মারে। ওই গারেন্দা অথবা টাঙ্গাইল যমুনা সেতুর পারে যাইয়া বৌডারে পোলা পান্ডে ইন্নামাল ফিরি দেখতে দেয়। কথা কয় না কেন? জোরে ক, আরো জোরে, জোরসে বলো। দেয় না? চাচা আজও পর্যন্ত বিয়ে করছেন 25-30 বছর। চাষি বোরকা ছাড়া মাঠে নামলে তোরে দেখলাম যে মসজিদের কাছে বোরকা ছাড়া খারাই বিছর। দেহ বিউটির বাপ ভুল হয়ে গেছে, গেছিলাম নাতি ডাইছে, তুই গেলি কে? তোরে দেখলো কে? আপনি কোন দেখলো কে? তোরে পিডামো আধা ঘন্টা। আর আপনার মগা যেটা জন্ম দিছেন ওইটা মোটর সাইকেল নিয়ে ও কয় দেখবি কিটা দেখ। কথা কন না কেন? জোরে। বউ যত বেডারে দেখাবি তোর বোর কপাল তত তাড়াতাড়ি পুরব। যেইটা তোর বোর গর্ম থেকে জন্ম নিব ওইটা হবে আয়ুব বাসু। ওই তোর বলা। কথা কর না কেন? তোর পোলা হবে, তোর মাই হবে মমতাজ। টাকা ওই দিকে। বউরে যত বেশি পর্দায় রাখবা খোদার কসম পোলাপন তত সুন্দর হবে। তোর পর্দা বেশি হবে, মাদ্রাসা আলেম হবে। এই সানোয়ার হোসেন সাইফি এই হুজুরের মা জীবনে বোরকা ছাড়া রাস্তায় বাইরে নাই, এমনি এমনি আর আলেমই নেই।
ওই যে আব্দুল সালাম সাহেবের মা এমনি এমনি আলেম হয় নাই। মায়ের চোখের পানি ছাড়া সন্তান কোনোদিন আলেম হয় না। 32 জন হুজুর বাইন দাও যদি ঘরের মধ্যে প্রাইভেট পড়াও, তোমার পোলা হুজুর হলে গল্প গল্প সিনেমার গল্প। কথা জোরে কও ইনশাল্লাহ, তাহলে মা বোনটা ভালো হয়ে যাবে। স্বামী বেড়ায় এত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায়, মোবাইলটা পাঠাইছে, মগির লাগে একটু আরামে কথা কইব। হে স্বামীর লাগে 1 মিনিট সময় দেয় না, ওর নাঙের লাগে ঘন্টার পর ঘন্টা টিকটক করে। বাপ পার মহিলা কথা কর না কেন, ঘন্টার পর ঘন্টা আর এক বেটার লগে টিকটক করে। জুতা তোর কপালে মহিলা, কথা ঠিক না বে ঠিক? মহিলারা কই বাইছিলাম হে মায়ের ওয়াজ করে হুমতে, হে কয় কি এ কাম তো আমিই করি। আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করো, জোর করে আমিন। তবে সব মা বোনরা না, অনেক মহিলা আছে স্বামী বিদেশ গেলে এখনো ইশারের নামাজ পড়ে, স্বামীর জন্য 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে। আল্লাহ আমার মা বোনদের রাবেয়া বসরি বানায় দাও। অনেক মহিলা আছে উস্তাদে মারলে উস্তাদের যাইয়া সে প্রুফ করে, আমার ছেলেরে মারলেন কে, খবরদার মা কোনোদিন এই কথাটা বলবেন না, আপনার ছেলে নাই পেয়ে যাবে, কোনোদিন আপনার ছেলে হাফেজ হবে না, আলেম হবে না। বরঞ্চ যাইয়া বলবেন এই যে আমার বাপসা ছাড়া যেরকম বলতো, আমার ভাবে যে বলতো হাত দিয়ে আমার মাংস আপনার, এমনি আমরা আলেম হইছি। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ইমাম আবু হানিফার বয়স 8 বছর। কয় বছর? জোরে কোন, আরো জোরে। হুজুরের উস্তাদদের কাছে আসছে, আইসা জিজ্ঞেস করতেছে, ওই জামানার বাদশা বউরেতে ছাদে বইয়া গাল দইরা, আমার বউ খুব সুন্দরী হুজুর, বোর কাছারা বাইর করেন, আমি বাদশা হইলে কি হয়েছে? তা কি হয়েছে তাই কন? আমি আমার বউরে বলছিলাম দেখো চাঁদটা কত সুন্দর। হ চাঁদ তো সুন্দর। কত চাঁদের সাথে কে সুন্দর হইব? আমার বউ জিগাইছে, আমি কই এলাইছি তুমি চাঁদের সাথে সুন্দর। হুজুর আমি আবেগে কথা কইতে কইতে বউ আমার বেসকি দিয়ে ঠন্না দিয়ে কয়, মগ আমার ফুল আনেন লইগ, আমি চাঁদের চাইতে সুন্দর। আমি জানি তুমি রাতের খেদমত বেশি পাওয়ার লাগে আমার পাপ দিতাছ। কয় না তোর হাত পা উঠে কোন লাগবে না, কিচ্ছু করানো লাগবে না। আমি কইলাম আমার কাছে তুই চাঁদের সাথে সুন্দর। স্বামী আর স্ত্রী ও জাত তো বেহাজাত, বুঝেন না? ওরা যা কয় তাই। ওরা যদি কয় আজকে কালী হাতের থেকে আমার লেগে লাল সরি অমক কিছু আইনা দিতে হবে, যদি না আইনা দেন এই যে মুখ কুমড়ার মতো করছে, এরপরে আরো কিছু আইনা দিছে, কুমড়ে আর যায় না। কথা কন না কেন? এই যে আমার বাপ আদম আলাইহিস সালাম আর হাওয়ার ওয়াজ করছে, বাবা আদম রে বাইর করে ছাড়ছে, আমার মা হাওয়ায়। এই বেটা বাইরেতে চায় নাই, এই বেটা উঠিস না, ভালো জিনিস পাবি ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। টাকা নাই দিকে মহিলা গো, এই চোখের নোনা পানিটা যে কত জাদু আপনি জানেন না তো? হে মা বাপরে চোখে দেখতে পারবে না এই চোখের পানির কারণে। খালি আইয়া কইব বিদেশ থেকে আইব লাখেজ লইয়া, খবরদার মার ঘরে যাবি না তুই, তোর বাবা আবার জ্বালাইতে জ্বালাইতে কই ঢাকার বেলায় যায়। বাবা লাগে যেন ওই পোলাটার ওনার বাপে জন্ম দিছে, উত্তর পাশে টাটকা ইরিদানের জমিটা বেইছে, পোলারে বিদেশ পাঠাইছে, মরিচের খাত শস্যের খাত বেইছে, করোনার ভিতরে বিদেশ পাঠাইছে। আর হৌরের মাইয়া এমন 2 ফোঁটা পানি দিছে রে, মগা সব ভুলে গেছে। কথা বল না কেন? তোর চোখের পানি, খবরদার যুবক, বোর চোখের পানি দিয়ে মা বাবার চোখের পানি ঝরাইস না। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বল। অনেক যুবক আছে বিদেশে, কারণ এটা প্রবাসীদের ওয়াজ, অগো কিছু কথা কইতে বড় চাইয়া রইছে লাইভে। ওরা বহুত কষ্ট লয়ে বিদেশ থাকে। কথা কর না কেন? এদিকে সরকারের বাস ডলন, এদিকে বোর বাস ডলন, এদিকে মা বাবার বাস ডলন, এরপরে ভাই বেরাদারের বাস ডলন। এত কষ্ট বুকিনে একটা প্রবাসী থাকে। ওই লোকটা স্ট্রোক করে লাশ আসে না, দোয়া করো। এদিক দিয়া এয়ারপোর্টে আইলে 2 মাসের উপরে থাকতে বলে আবার রেজিস্ট্রেশন করতে হইব। কে এটাকে তোমার বাপের টাকা দিয়ে মোবাইল কিনে আনবো নি? আসিফ নজরুল ভালো হয়ে যাও বাবা, তোমার টাইম তো এই সেই যে ছাত্ররা নামছে, কেলানের লাগে নামছে কেবল তোমার। প্রবাসী কথা কইছো না, এখন তুমি খাবা। কথা কন না কেন? এবার আমার দিকে তাকান, প্রবাসীরা আমার দেশের সোনালী সন্তান। আল্লাহু আকবার বলতে হবে, কারণ আমার 6টা ভাই বিদেশ থাকে, আমি জানি প্রবাসীদের কত কষ্ট হইতেছে।
অজ্ঞামী তার বরস করবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কারণ এই ওয়াজের সবচেয়ে বড় অবদান হলো প্রবাসীদের, আর প্রবাসীর বউরই বেশি হয়েছে। কথা বল জোরে জোরে। রেডি রেডি। তাই বুয়াদের কয় তুই চাঁদের চাইতে সুন্দর, তুমি না। জনেই কথা কইছে, বউ এক কথা দুই কথা। ওই যে বেহা তো বেহা, হ্যাঁ তুই আমার টাউয়া ধরবি না, তুই টাউয়া ধরবি না আমার। আমি সুন্দর 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 মগার মগা, আমি বুঝি না বুঝি আমার পাম দিতেছো ছাদে ফেলাইয়া। আমরা বেডারা রক্তে মাংসের না, আর সে হলো 8টা দেশের সম্রাট। পট করে বলে ফেলছে, কি কইলি তুই? তুই আমার তুই কইলি? মনে রাখবেন, একটা মহিলার স্বামীর কাছে সবচেয়ে ঘৃণিত শব্দ হলো তুই মুই শব্দ। আর শহীদ হয়ে যাবো তবু তোরে খুন করে তারপরে মা ডারে সারা জীবন জেলখানায় থাকবো। হৌরের মাইয়া তুই আমার তুই কইলি? এ রান্দা আনতো, হে লাইসেন্স করে রিভাল বলান, টাস টাস মাইরে দিয়া কুত্তার মতো টানতে টানতে বস্তায় পরে মহিলাটারে। এই যে মহিলাগুলো যে খুন হয় একমাত্র স্বামীরে তুই বলার কারণে। খবর লই দেয়, কারণ যেটা হিজলে ওরে তুই না খালি ওরা আরো কিছু করলো আর ঘৃণা হইব না, কারণ ও তো বোর কাছে তুই শর্ত শর্ত করে বইয়া করিস। তুই তো ভাবাইতেছ একটা বুঝছি, যেটার লাগে করবি ওর লাগে করিস। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে? এই কথাগুলির দরকার ছিল কি ছিল না? তাকাওই দেখে ইমাম আবু হানিফা কারে কয় বেটা যুবক ছাত্র যুবক তাকা, এই ব্যাপারটাও আবার ধরি। আবার বলতেছে তুই ছাদের সাথে সুন্দর। দুইজনে জ্ঞানদান লাগে ছাদের থেকে ঘুষাঘুষি করে আইছে নিচে। পট করে বেটা বলে ফেলে, চাই তুই শুধু ছাদের সাথে সুন্দর না হাস, আল্লাহর কসম তুই 3 তালাক যা। মানে ওই মৌগিত ওই জামানার মহিলারা মাসলা জানতো। তোমাকে দেশে তো বউরে 100 তালাক দিলেও বউ বলে তালাক হয় না। দিনে তালাক দা, রাত 12টার পর দৌড় বিলাই রে যত মারি খেরের মাছার নিচে যে ফলাইলে সব শেষ, তুই আয় কেতার নিচে। হুজুরে কত কথা কয়, খবরদার বউ তালাক দিয়ে খেতার নিচে যাইবা, যে কটা প্রোটেকশন দিবা সব যাওর গা যাওর গা যাওর গা, তাসলিমা নাসরিনের মতো, আবাল সরকারের মতো হইব। ঠিক না বেটি? আরে আমার আজ থেকে 2013 সালে একজন একটা মাসলা জিজ্ঞেছিলাম, আমি এখনো ভুলি নাই। কমু কই? হ্যাঁ, শরীয়তপুর বাড়ি, নড়িয়া বাড়ি। আইয়া কয় হুজুর আমি তো আমার বউরে তালাক দিছি, সাথে শাশুড়িরও দিছি। আমার বউকে হইছে, আমি তো শাশুড়িরে কইছি লাস্টে। কেমনে? কয় 1 তালাক 2 তালাক 3 তালাক 10 তালাক তোর মায়ের শুদ্ধ তালাক। হুজুর আমি লাস্টে তোর মার কথা কইছে, আমি তো আমার বউর কথা লাস্টে কই না, তালাক হইছে। আমি কই নিচের থেকে ইডা আনতো, লাডি ডান। হ্যাঁ এইভাবেই জুমার পরে আমার কাছে মাসলা দিই, আমি লাডি ডান তো। কে? দেখাবো তোরে শাশুড়ির তালাক দিলে কি দিতে দিব। এবার জিগাইতেছ বউ তালাক হয়েছে নি? নাউজুবিল্লাহ বললেন না? এমন বাটপার জমিনে আছে না নাই? জোরে কর, আরো জোরে। জুতা দিয়ে বাইরে বের এগুলার যদি আবার মগামুগি মিশে 3 তালাক দেওয়ার পরে ওরে সমাজের থেকে বয়কট করবেন। আল্লাহু আকবার বলেন। এরকম হারাম আছে না নাই? তালাক দেয় সকালে, 3 মাস পরে কোন হুজুরের কাছে যায়? সোলটু হুজুরের কাছে। 300 দেন মিলাই দি, 300 দিয়ে মিলাই দিলি তুই, কিন্তু তুই যে জাহান্নামে যাবি মোল্লা তুই জানোস নি। কথা কর না কেন? 3 তালাক দেওয়ার পরে যদি ওই মহিলা স্বামীর কাছে বিয়ে আর এক জায়গায় না বইয়া, ওই বেটার পানি না খাইয়া, ওই বেটার ঘর সংসার না করে, যদি ওই বেটা তালাক না দিলে যদি 3 মাস 10 দিন পরে যদি ওই স্বামীর কাছে আসে, সারা জীবন তার জেনা হবে। কষ্ট হইতেছে? তা ওদের যখন কইছে 3 তালাক, চাঁদের সাথে কি মানুষ সুন্দর? চাঁদের মতো সুন্দর, এত ফর্সা, এত কিছু, বাতি না জ্বালাইলে মুগিরে দেখান যায় না। এবার চাঁদের সাথে সুন্দর কেমনে হয়? মহিলা তো মাসলা জানে, ভট করে কই আইছে, বুঝছি আমার কাম শেষ, আমার ইউজ করা শেষ, এখন তুই এই কায়দা করে আমার তালাক দিবি, গোলাপের গোলাপ, আমি বুঝছি তুই এই লেগে আমার এই কথা কইছ। জায়গা 3টা ছেলে মেয়ে বাদশাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আবি আব্দুল্লাহ হাসান সবচেয়ে ইরাকের সবচেয়ে বাগদাদের বড় বাদশাহ, পাগল হয়ে গেল বউর জন্য। কি করলাম আমি, কি করলাম আমি, কি করলাম?
এই 4টা 3টা বাচ্চা, একটা বাচ্চা পেটে, 3টা বাচ্চা আমার। এই অবস্থায় মেয়েটা বিয়ে দিছি, এই অবস্থা আমি কেমনে আমার বউরে তালাক দিলাম? মাসলা কার কাছে সঠিক মাসলা পাবো? ইমাম আবু হানিফা যেই মাদ্রাসায় পড়ে ওই মাদ্রাসায় গেলেন। হুজুর, আমি তো ঘটনা ঘটায় হেলাইছি, আমি বলে হেলাইছি তুই চাঁদের চাইতে সুন্দর না হলে তুই তালাক। সব ফতোয়া যারা ছিলেন সবাই ফতোয়া দিয়েছে, এটা তো ডাইরেক্ট আপনার বউ তালাক হয়ে গেছে। কষ্ট হইতেছে? মাইকের আওয়াজ বাড়া দুলা ভাই। বাজান এবার আমার দিকে তাকান আর চোখের পানি ফেলবেন, ও খালি কমায়। যখন আমি চিল্লানি দেই মোকা এবার একটু বাড়া বাড়া বাড়া, এখন আর পিছনে সরা, কিশোর এই মাফলা টালারের পিছনে না তো ওই স্পিকার ওই মাহফিলের লোক করে সরা, আর টাইনে সরা হয় তা তুই সর, তুই মোটরসাইকেল এবার যা, শ্রোতা হয়ে বহেন, তুই খালি কমাই দেখ এবার। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে বাবা, এনে যদি কালকে শেষ করে যায়, কালকে 3টা মাহফিল, সকালে 11টা একটা, মাগরিবের পরে একটা, 10টায় একটা, একটা তো সেট। গতকালকে মারছি 2টা, এই হুজুরের 2টা মাহফিল, যেরকম মারহাবা। দোনোটা মধুপুর ছিল, একটা মাহফিল লোক ছিল কত জানেন? আপনাকে এনে যেগুলো আইছেন না, যেটা মাগরিবের পরে করছি এর 4 গুণ লোক হয়েছে। আর 10টায় যেটা উঠছি এর থেকে অন্তত কত লোক বেশি হবে? তুমি কম কম না, হ্যাঁ 10 গুণ বেশি লোক হইবে এর থেকে। মারহাবা বলেন আরো জোরে বাবা। এবার আমার দিক তাকাবেন, কোন দিক ঘাড় ঘুরাবেন না। সব মুফতি সাহেবরা ডাইকে নিয়ে আইছে, বউরে তো এটা কইছি, সবাই ফতোয়া দিছে আপনার বউ তালাক, তালাক 3 তালাক, কোনো সিস্টেম নাই, আর এক জায়গায় বিয়ে দিয়ে দিব। বাদশা কয় আমার জীবন থাকতে আমার বউ আর একজনে খাইবো, এরপরে ছাড়বো, এরপর আমি বিয়ে করবো, বিয়ে দরকারে আরো 17টা করবো, আর নিব না। কিন্তু 3টে বাচ্চা লিয়ে কয়ে যাবো, পেটে আর একটা, এই চিন্তাও করে। হঠাৎ করে বাদশার কাছে একজন খবর দিল, আপনার এই বউ সম্পর্কে সঠিক মাসলা জানতে হলে এই মাদ্রাসার একটা ছেলে আছে, নাম তার নওমান। আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। এই হাত তোলেন। রেডি রেডি রেডি। এ ছাত্র ভাইরা, তোগুলো আজকে ওয়াজ শুরু করছি। ইমাম নওমান কারে কয়, আবু হানিফা কারে কয়, তাক তাক কারে কয়, ছাত্র কারে কয় সারে। কয়েকজন ছাত্র আছে তার কাছে যান, হে অনেক জিনিস জানে যেগুলো হুজুরও জানে না, আর উস্তাদরাও জানে না। এ ডাক্তার ইউনূসের যারা উস্তাদ আছে হেরা কি প্রধান উপদেষ্টা হইতে পারছে? আসিফ নজরুল যে আজকে উপদেষ্টা হইছে, হ্যাঁ উস্তাদরা কইতে পারছে? মনে রাখবেন। ধরুন ডাক দেখ একটা ছেলে আছে, আমি আনমু, কই লই আয়। বাবা তোমার নাম কি? আমার নাম নওবানুন্নেছা সাবেদ। কোন মাদ্রাসায় পড়ো? এই যে মাদ্রাসায়। বাবা আমি তো তোমার চাষির এই কাম করে এলাইছি, আমি এই দেশের বাদশা, তুমি চিনো তো আমার? কহ চিনি। আপনি কোনো কোনো মাদ্রাসা আইতেছেন যাইতেছেন আইতেছেন যাইতেছেন, তো ঘটনা কি? বিপদে না পড়লে তো বিলাইতে গাছে ওঠে না। জোরে গান। দেখবেন এমপি মন্ত্রীরা যখন মা মরে বাপ মরে জানে আমি যা করি বোতল খোরামি, আমার দোয়া তো কাম হইব না। ওই যে সানাউর হোসেন সাইফিরে ডাক, ওই হুজুরে ডাক, ওরা দোয়া করলে যদি আমার বাপের পিডানি ফেরে। কথা কন না কেন? হুজুর গো ডাক্কে তখন ওই 40 দিন পর্যন্ত দোয়া করায়। এক হুজুরে কন্ট্রাক্ট দিয়েছে আমার বাপের কবরের কাছে 40 দিন সূরা ইয়াসিন পড়বেন, কত নিবেন? জিজ্ঞেস করো। আমি বানানো কথা করে, বনানীতে যত শিল্পপতি আছে, আরে আমি তো ঢাকায় থাকি, আমি জানি। বনানীতে জুরাইন কবরস্থানে পাশে মাদ্রাসার হুজুরের টাকা কামাইতে কামাইতে হুজুরা বাড়ি করছে ঢাকায়। বাপ মরছে, হার তো সময় নাই, হে তো সাহেব শুয়া, বাপের দেহার টাইম নাই। বাপ বাড়ি করে গেছে, তাতে কি হয়েছে? হুজুর আমার বাপের জন্য 40 দিন পর্যন্ত বলে দোয়া কবুল হয়, আমার বাপের সূরা ইয়াসিন পড়ে একটু দোয়া করো। আমি তো আর আসতে পারবো না, আপনি সূরা ইয়াসিন পড়ে দোয়া করবেন, কত নিবেন? খালি বলে কোন টাকা আমরাই করি। হুজুর সেই রকম কয়, হনেন আমার দিতে হবে না, আমার বোর্ডিং এ 40,000 দিয়েন। 40 দিনে 40,000। লিল্লাহে তাকবীর। আছে না নাই? আপনারা জানেন, আমরা জানি।
আর এই মগাগুলোর টাকা এইভাবে নেওয়া যায় আছে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝবা, তবে কোরআন শরীফ পড়ে লয়, দোয়া করে টাকা নেওয়া যায় আছে, 1 কোটি বার যায় আছে। এই মুসলমানের পোলা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন বলছে আপনার বউ তালাক হয় নাই, আমি একটা কায়দা শিখাই দিব, আপনি আমারে কি দিবেন? সাথে সাথে বলে আপনারে তোমারে কি দিব, যাও তুমি যা চাইবা তাই পাবা। তুমি যদি বলতে পারো যে আমার বউ তালাক হয় নাই, এবার দিলটা নরম করবেন। আবু হানিফা বলবেন কার সামনে বলতে হবে যে আপনার বিবি তালাক হয় নাই এই শর্তের উপরে? আবু হানিফা বলে আমি ডাইরেক্ট বললাম আপনার বিবি আমার চাচি তালাক হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। খবর চলে গেল মাদ্রাসায়, আপনারা হুজুর সবাই ফতোয়া দিলেন তালাক হয়ে গেছে, কিন্তু আপনার ছাত্র নোমান ইবনে সাবিত বলে তালাক হয় নাই। হুজুর একটু বলবেন কি এখানে কি ঘটনা লুকিয়ে আছে? বাজানরে নোমানকে ডাকা হইল দপ্তরে, দপ্তরে বসাইয়া বড় বড় জামানার মুজাদ্দেদ তার উস্তাদরা বলে তুই কি দিয়া বাবা তার বউ রাখবি? বলে উস্তাদ আপনি কি ভুলে গেছেন আপনি কোন মাসলা দিয়া তার বউরে তালাক সাব্যস্ত করছেন? বাবা সে বলেছে তুই চাঁদের চাইতে সুন্দর, চাঁদের চাইতে সুন্দর না হইলে তুই 3 তালাক। বাবা চাঁদের চাইতে কি কোনো সুন্দর মানুষ আছে? চাঁদের চাইতে সুন্দর আছে সে হলো আমার নবী, তার বিবি তো আর চাঁদের চাইতে সুন্দর না, অতএব এই শর্তের পরে তালাক হয়ে গেছে। যুবক ভাইরা এবার একটা আওয়াজ দিবি, জীবনে এত জোরে আওয়াজ দেশ নাই যে ইমাম আবু হানিফাকে আজকে জেলখানায় বিষ খাইতে হয় গো বাবা। ইমাম আবু হানিফা বললেন হুজুর আপনারা মাসলা ফতোয়া দেইখা দেখলেন সে তার বউ তালাক হয়ে গেছে, চাঁদের চাইতে সুন্দর না। আমি কোরআন শরীফ দিয়ে ফতোয়া দিলাম বাদশা আবি আব্দুল্লাহ হাসানের বউ তালাক হয় না। কোন আয়াত দিয়া মাসলা দিবি রে বাবা? হুজুর তাহলে শুনেন, আমার মাওলা সূরা 3-এর কসম খাওয়ার পরে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। কিসের চন্দ্র কিসের সূর্য, সবচাইতে মানুষ সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি, কিসের কার চন্দ্র কিসের কার তারকা কিসের কি, সবচাইতে মানুষ সুন্দর। সেই হিসাবে তার বউ তালাক হয় নাই। মোহতামেম সব পাগল হইয়া প্রিন্সিপাল বুকিনে কয় বাপ এ আয়াত তো আমরাও পড়ছি, এটা তো জেহেনে নাই রে বাপ, এটা তো জেহেনে নাই বাপ, তুই এখন সত্য কথা বল, এখন কানবেন। বাবা তুই এগুলো কই পাস? এই মাসলা তোরে কি দেয়? এই কলবে কি ঢাইলে দেয় তোরে? ইমাম নোমান বলে হুজুর আমি ক্লাসের টাইমে ক্লাস করি, ক্লাসের বাইরে আমি আরেকজনের কাছে ক্লাস করি। কোথায় ক্লাস করস রে বাবা? রাত যখন 12টা হয়ে যায় আমি মাদ্রাসা মসজিদে বইয়া বইয়া সারা রাত দুরূদ পড়ি আর কান্দি। আমি বলি নবীজি আমি মক্কা শহরে জন্ম নেই নাই, আমি মদিনায় জন্ম নেই নাই, আমি জন্ম নেছি ইরাকে। এই কুফা নগরী থেকে কবে যাব মদিনায় গো নবী? আমি যদি আপনার ইলম শিখতে থাকি গো নবী, আমি যেটা জানবো না আমার ইলমের বাহিরে আপনি রাতের অন্ধকারে আমারে জানাই দিয়া যাবেন গো। আপনাদেরকে যে বারবার এই বাদশা আবি আব্দুল্লাহ 1 সপ্তাহ ধরে জ্বালাইতেছে বিবিরে রাখার জন্য, আমি গতকালকে রাত্রে দুরূদ পড়ে নামাজ পড়ে মসজিদের সিজদায় কাঁদতেছিলাম। আল্লাহ এই বাদশারা বিপদে না পড়লে আসতো না। নবী এই বিবি এই বাদশার বিবিটারে রাখার কোন সূরত আসেনি। রাতের অন্ধকারে ঘুমাইছিলাম, আমি বলতে চাই নাই উস্তাদজি, আমার নবী আমারে রাত্রে বলে নওমান রে
তোর সাথে আমি নবীর কিসের নেটওয়ার্ক, এটা তুই তোর উস্তাদরে পরে বলবি, এখন বলবি না, কারণ এখন বললে তোর উস্তাদরা তোরে বড় মনে করবে। আমি বলতে চাই নাই হুজুর, রাতের অন্ধকারে আমার নবী আমারে মাসলা শিখাই দিয়ে গেছে, মাসলা শিখাই দিয়ে গেছে। এবার ছাত্র বন্ধুরা রে, কোন সময় উস্তাদের চাইতে ছাত্র বড় হয়ে যায় রে। প্রিন্সিপাল সহ বড় বড় ওই জামানার সব উস্তাদ গুলাই তো আল্লাহর ওলি বাবা। নোমান রে বুকের মধ্যে নিয়ে কান্দে আর কয়, আল্লাহ নোমান রে তুমি জামানার মুজাদ্দিদ বানাই দাও, ইলমে লাদুনি ওর অন্তরে সিনায় ভরিয়া দাও। আমরা যেটা বার্ষিক মাসলা জানি, ভিতরের মাসটাও কেমনে নবীর কাছ থেকে হল করে। আমার নবীর সাথে ওর নেটওয়ার্ক এত ভালো। আল্লাহ তুমি আমার নোমানকে জামানার মুজাদ্দিদ বানায় দিও। বাজান এখন চিল্লাবার কানবা যদি আমার নবীরে দেখতে চাও, আমার ছাত্র ভাইরা যদি বড় দার্শনিক হইতে চাও, বড় বৈজ্ঞানিক হইতে চাও, উস্তাদের দোয়া নেওয়ার জন্য রেডি হয়ে যা। ইমাম নোমান দেখলে আমার উস্তাদ গুলো এখন ব্যাকুপ হয়ে যাবে, অপমান হয়ে যাবে বাদশার কাছে। কথা কন না কেন? ছাত্র পারে আপনি বানাস গোড়ার ডিম করেন আমার এই দেশে হুজুররা। ইমাম নোমান পট করে বলে, এ বাচ্চা তুমি ভাইবো না, আমি মাসলা তোমার উত্তর দিছি বিদে আমি তোমার বড়, আমার ওস্তাদের বড়। আমার ওস্তাদরা বলছে ঠিকই, তুমি বুঝতে পারো নাই, বুঝিয়া লও। নোমান যদি এত কিছু জানে, এই নোমান রে যারা পয়দা করতেছে তারা কত কিছু জানে, তারা কত কিছু জানে, তারা কত কিছু জানে। তোমার একটু বোকা বানানোর জন্য 15 দিন ঘুরাইছে। এইটা যখন বলছে উস্তাদরা আবার মাথা গরম হয়ে গেছে, বাবা তুই এই বুদ্ধি কই পাইলি? আমরা তো ভাবছিলাম বাদশা আমাকে নিয়ে জেলখানায় পড়বে, যেই রাগী লোক। হুজুর আমি আপনার ছাত্র, আমি যত বড়ই হই আমি আপনার পায়ের ধুলার সমান না। জোরে 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 জোরে। এই ছাত্র ভাইরা এখন আমার সাথে ওয়াদা দে, তোরা অধিকাংশ যুবক আমি দেখেছি আমার খেদমত করে চোস, তোদের দেখে আমার খুব ভালো লেগেছে। এই মাহফিল যারা করছস ওয়াদা দে, তোরা স্কুল কলেজে পড়স, মাদ্রাসায় পড়স, জীবন দিয়ে হলো উস্তাদের ভালোবাসবি। তাহলে শোন, ইলিয়াসুর রহমান জেহাদি এলেম কালাম নাই, ইলিয়াসুর রহমান জেহাদি এত বড় হওয়ার পিছনে একমাত্র আমার উস্তাদের দোয়া, আমার বাবার দোয়া। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। বাজে গল্প নাই, আমার উস্তাদ যে উমরা করে আসছে এই যে সপ্তাহে, আমি যার কাছে আমার জীবনের প্রথম কিরাতখানায় পড়ছি, মারহাবা বলেন। ওই কারি সাহেবের বাড়ি হলো আমার ড্রাইভারের বাড়ি আর তার বাড়ি এক জায়গায়। এই আমার ড্রাইভার যে গাড়ি চালায় আমার, ওর কাছে জিজ্ঞেস করবেন, হুজুর উমরায় গেছে, উমরায় যাওয়ার আগে আমার জীবনের প্রথম উস্তাদ উনি, মারহাবা বলেন। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা কম। আরে হ 11:15 বাজে, ওরে আল্লাহ, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। এই বেটা আবার পাম মেরে গেছে, কয় 2 ঘন্টা ওয়াজ করে। লিল্লাহে তাকবীর। ওয়াজ আমি করব শর্ত একটা, যে উঠবার লুঙ্গি টেনে ধরবেন, বিড়ি করে বিড়ি খাওয়া বন্ধ, গাঞ্জা করে গাঞ্জা খাওয়া বন্ধ, অন্তত আরো 1 ঘন্টা। ভয় 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 কলিজা বন বার বয়ে পড়ে। যারা দাঁড়ায় আছেন কলিজার ভাই ব এটা খারাই হয়েছে, জানা যায় খারাইছে বেটা পিছনে ব। এটা কমলা রঙের এক গেঞ্জি গাই দিয়ে মগা পিছনে চায় আর দেখে যে আর পিছনে এটা বইছিনি। ও বাবা, তোর সাথে দামি দামি পোলাপান বইয়ে রয়েছে মগাটা, আর তুই যে প্যান্ট পর সরে পরে তো বসতেই পারবি না। জানো বইছে কেমন এমনি যে উঁচয়ে বইছে, হে সারের মতো বইছে। কারণ যে প্যান্ট পরছে ওটা নিয়ে লেড়াই বইতে গেলে প্যারাত করে বাইরে যাবো ছেলের হিন্দিয়া। চায়নাওয়ালা পোলাপান প্যান কিনবি বাংলা প্যান, লিল্লাহে তাকবীর। আমার বাচ্চা যারা পড়তো স্কুল কলেজে যাওয়ার সময় বড় বড় ফন্দা আলা পায় যাবা, কথা কন না কে?
ওটা পরে ফুটবল খেলানো যাবে, দৌড়ানো যাবে, সবকিছু করা যাবে। কথা কো। আর তোরা যা পড়স ও পড়লে খারায় মতন সারা সিস্টেমই নাই। তুইও তো ইয়া পড়ছিস। আল্লাহ লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে। এমন প্যান্ট পরবি না তোকে পাও দুইটা ধরে যায় যুবক। তোরা আজকে যুবক ওয়াজ দিছিস, যুবক ওয়াজ দিয়ে যায় আজকে। লিল্লাহে তাকবীর। ও ওয়াজে যে সভাপতি আছে ওই আমার কয় হুজুরকে যুবক ওয়াজ তো ওইভাবে কইেন। কইয়া যাই হুন, যারা চায় না প্যান্ট পরবি, চায় না পান, যেই প্যান্ট পরে নামাজ পড়া যায় না, যেই প্যান্ট পরে আগামোতা যায় না, সারা সপ্তাহ তোর খাড়ায় প্রস্রাব করতে হয়। কথা কর না কেন? কারণ ওই প্যান্ট পরে প্রস্রাব করতে গেলে বাইরে যাবে, আর তোর ফরস্তর বয়ে যাবে। বসতে গেলি কই যে ফাইনাল বর্ডারে যে তোর পিছনেটা ঠেকবো। অতএব ওই প্যান্ট পরবি না, প্যান্ট পরবি সুন্নাত তরিকা আঁঠুর উপরে এবং স্কিন কি বলে কি ইস্টিস 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 যেগুলো টানলে বলে বইলেও বলে মারহাবা ঘর, যেগুলো পইরা রুকুতে সেজদায় গেলে টান খায় না, আরামে নামাজটা পড়তে পারবি। আলহামদুলিল্লাহ বলেন। এটা পরা যাবে তো? বর্তমান আমি দেখলাম সবচেয়ে বেশি সুন্নাত তরিকায় পুরুষরা কাপড় পরে, আর মহিলারা পরে সুন্নাত তরিকায়, পুরুষ পরে হারাম তরিকায়। কেমনে? মহিলারা সব কাপড় পরে এডুক বাইর করে। কথা বল না কেন? পুরুষেরটা লয়ে গেছে লেডিসরা, লেডিসটা লয়েছে পুরুষটা। দেশে গজব আইব না আইব কি তোমার মামা তো বোন? কথা কন না কেন মুসলমানের বলা? পুরুষেরটা লয়ে গেছে মহিলারা। এখন পুরুষ তো টাকটুর উপরে পড়তে হবে, আর মহিলারা টাকটুর উপরে। আর মগা প্যান একটা কিনছে, ওর প্যান পরলে ওই এলাকায় রাস্তা ঝাড়ু দেন লাগে না। কথা কন। ও খালি প্যান কোন সময় কাঁচায় জানেনি, যখন নামাজে যায়। বাপ রে বাপ, খবরদার এই প্যান পরা হারাম 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 হারাম। আল্লাহ আমার যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করো। জোরে কন, আরো জোরে, জোরে কন। আপনার ছেলেটা ভালো হোক আমি দোয়া করি। মারহাবা বলেন। আমার যে উস্তাদ উমরায় গেছে, এই উস্তাদের আমি উমরায় যাওয়ার সময় হাদিয়া দিয়ে উমরায় পাঠাইছি তাকানের দিকে। এমনি এমনি আল্লাহ আমার এত কিছু দেয় নাই রে ভাই, আমার ইলেম কালাম কিচ্ছু নাই। আমি যে সালানসতা নিয়ে চলি, আমি মাঝে মাঝে বালিশে মাথা দিয়ে চিন্তা করি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জাতের কসম, ইলিয়াস তোরা আছে কি? এই যে যুবকগুলো পাগলের মতো তোরে ভালোবাসে, রাত 2টা 3টা স্টেজ উঠলেও স্টেজ ভরা থাকে, কেউ পায়খানা প্রস্রাবের কথা ভুলে যায়। যারা নেশা করে তারাও ভুলে যায়। মায়ের পাগল ছিল না, বোর পাগল ছিল, তারা মায়ের পাগল হয়ে যায়। আমার জীবনে এমনও ঘটনা ঘটছে বাবা। 8 বছর 9 বছর কয়েকদিন আগে একটা ওয়াজ ভাইরাল হয়েছে, দেখছো? গত মাসের 4 তারিখ নভেম্বরের 4 তারিখ একটা ওয়াজ ভাইরাল হয়েছে। গাজীপুরের একটা ছেলে মোটা দৌড়ে যে ওর বাপরে বুকি নিয়ে চিল্লাইয়া, ছেলেটা পইরে গেছে 2বার। দেখছেন না? এই ছেলের ইতিহাস জানোস না তো? আমি তোকে কই, এই ছেলেটা যখন বলছে ধর তোর বাপেরে, এই ছেলেটা ওর বাপের সাথে 8 বছর কথা কেন, 8 বছর। এটা জোরে কইতে পারলি না? ও যখন ইন্টারে পড়ে, ইন্টারে পড়া অবস্থায় ও একটা মেয়ের সাথে প্রেম করে। দেখা যায় ছেলেটার ওইরকম, ও কিন্তু চাকরি করে টাকশালে। ওই ছেলেটা মোটা গায়ে গোস্ত আছে। ও মেট্রিক, ও আমার যেটা বললো ওর বাপে, মেট্রিক পরীক্ষার আগে ক্লাস 7-এ থাকা অবস্থায় একটা মেয়ের সাথে তার রিলেশন ছিল। মেট্রিকের পরীক্ষা দেওয়ার আগে ওরা গোপনে বিয়ে করছে, ফ্লাশ করছে ইন্টার ওঠার পরে। আর বাপ বলে আমার জীবন থাকতে তোর বউ মানবো না, যা। ওই ছেলেটা কষ্ট করে চাকরি নিয়ে, ওই যে মনে কষ্ট, ভুল আমি করছি, আমার বাপ মা মেনে নিব না কেন? এই কষ্টে বাপ মার লগে কথা কয় নাই। বিশ্বাস করেন, আমারে পরে জানাইছে এই ছেলেটা সেই এত বছর পর্যন্ত ক্লাসও করছে, লেখাপড়াও করছে, বউরও চালাইছে, আবার চাকরিও করছে। কইরা এখন সরকারি হওয়ার পরে ওই ছেলে তো বাপের কাছে আর যায় না। 8 বছর পরে এই ফেলে রাগ রূপ করে করে হয়ে গেছে গা। যখন আমি ওয়াজে গেছি, ওই ছেলে বইছে ওই পিছনে, কাজ করে আইছে, কাজ করে চাকরি করে আইছে, আইয়া পিছনে বইছে, ওর বাপ বইছে এখানে, আপনারা দেখছেন ইউটিউবে, ওইখানে বইছে, ওই বাম পাশে আমার। আমি যখন বলছি ধর তোর বাপের যদি জান্নাত পেতে চাস, ওই যুবকটা দেখছো কিভাবে দৌড়িয়েছে, 3বার পরে যাইতে গেছে উষ্টা খাইয়া, তারপর বাপের জাম বিং করে যেটা দৌড়ছে, ধরে বাপরে বুকি নিয়ে যখন চিৎকার দিয়ে কয় আব্বা তুমি আমার মাফ করে দাও। 8 বছরের সোনার মানিক যখন বাবার বুকে ফিরে আসে, ওই বাবার কি পরিমাণ দোয়া পাইতে পারে বুঝালা যুবক।
ওই বাবা অনেক টাকার মালিক, আর্মি ক্যাম্পে অনেক তরকারি দেয়। একবারে রাজেন্দ্রপুর আর্মি ক্যাম্পের ক্যান্টনমেন্টের সাথেই ওয়াজটা ছিল, একবারে ওয়ালের সাথে লাগানো। হ্যাঁ, ওই দৃশ্য দেখা হাজার হাজার মানুষ কেঁদেছিল। তোমরা দেখেছো? তোমাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমি ইলিয়াসুর রহমান জেহাদির এই যে কথায় তোমরা কান্দো, বাপের কাছে মাপ চাও, এটার আমার কোনো কৃতিত্ব না, একমাত্র আমার ওস্তাদের দোয়া, আমার বাবা মায়ের দোয়া। বাজানরা আমি কেন বলছি এবার আমার দিকে তাকান। ইমাম নোমান ইবনে সাওয়াদ যখন টুপিটা বাজান জুতা দিয়ে টুপি বানাইছে, ভুলে গেছেন? ভুলেন না, ওয়াজ ওইখানেই। টুপি বাজান জুতা দিয়া যখন টুপি দুইটা টুপি বানাইছে গো, ওই টুপি একটা পকেটে একটা মাথায়, যখন দুইটা টুপি লেগে গেছে, ওস্তাদ টুপি দুইটারে সুমা দিয়া বলছিল না, আল্লাহ তুমি আমার নোমানরে জামানার মুজাদ্দিদ বানাইও। বাবা ঠিক আমার উস্তাদও আমারে বলেছিল, যে বললাম না এক উস্তাদ গত পরশুদিন বলছে, ইলিয়াস আমি জানতাম তুই যখন চার জামাতে গওহারডাঙ্গা পড়স তখন তায়েফের ইতিহাস বলে পুরা গওহারডাঙ্গা মাদ্রাসার হুজুরকে কান্দাইছিলি। সেদিন আমরা বুঝছিলাম আল্লাহ তোর এই জগতের জন্য কবুল করবে। আর আমার উস্তাদ কিরাত খানায় বলছিল যে উমরা করে আসলো, ইলিয়াস আমি উমরায় যাইতেছি, আমি হুজুরের টাকা দিয়ে বললাম হুজুর আমার সালামটা রসুলের রওজায় দিয়ে না, আপনার সালাম আমার জন্য কবুল হইব। হুজুর উমরার থেকে এসে আমারে ফোন করে বলে, বাবা তোর সালাম আমি পৌঁছাই দিছি বাজার। এ যুবক কেন আমার এই উস্তাদের কথা বলছি? এখন আমি তোমাদের উস্তাদের ভালোবাসার জন্য বইলা যাই। আমার জনম দুঃখিনী মা যখন মারা যায়, আমি পরীক্ষার হলে বসা, আমার এই উস্তাদ জিয়া প্রথম আমার বুকের মধ্যে টান দিয়ে এইভাবে বুকে নিয়ে কয়, ইলিয়াস যে তোর মা কিন্তু অসুস্থ, বিছানায় পড়ে আছে, তোগো মক্তবের হুজুর তোগো মসজিদের হুজুর তোরে নিতে আসছে, কিন্তু বাবা তুই বাড়িতে যাবি, মায়েরে দেখে আবার 10 দিন পরে চলে আসবি। আমি বললাম হুজুর আমি যাবো না, পরীক্ষার আরো 4টা আছে, পরীক্ষা শেষ হইলে যাবো। এ কলিজের যুবক রে, মায়ের ওয়াজ করতে বলছো 2টা যুবক, আমি তোদের শুনাই দিয়ে যাই, উস্তাদের দোয়া মায়ের দোয়া যাদের সাথে আছে জীবনে কোনোদিনও গরিব হবে না, জীবনে পথভ্রষ্ট হবে না, জীবনে ওর পয়সার অভাব হবে না, সম্মানের অভাব হবে না গো। আমার এই উস্তাদ আমার হলের মধ্যে, পরীক্ষার হলের মধ্যে বুকে নিয়া কপালে চুমা দিয়ে বলছিল, ইলিয়াস রে বাবা তোর মসজিদের হুজুর তোরে নিতে আসছে। হুজুর আমারে বলে নাই আমার মা মারা গেছে গো, আমার দুঃখিনী আমারে সাইরে চলে গেছে। কারণ তার 3 মাস আগে বাজার আমি মাদ্রাসায় গেছি, তার পিছনে কারণ আমি 2 মাস ধরে বাসায় চলে গেছি, মাদ্রাসায় পড়বো না, কারণ মাদ্রাসায় পড়লে বাবা হাঁটু পানি ভাঙ্গিয়া তারপরে মুষ্টির চাউল উঠাইতে হয়। বাজান রে শীতের কালে মাদ্রাসার বেড়াগুলা ভাঙ্গা, ওখান দিয়ে বাতাস আসে, রাত্রে ঘুম হয় না, অনেক শীত লাগে। আমি আমার মায়েরে কইলাম 12 বছরের পোলা, আমি বললাম মা আমি মাদ্রাসায় পড়বো না। আমার মা বলল বাবা আমার বড় আশা আমি তোমারে আলেম বানাবো, একজন আলেমের মা বাবাকে আল্লাহ কিয়ামতের মাঠে নূরের টুপি পড়াইব। বাপ তুই আমার স্বপ্নটা নষ্ট করিস না গো বাপ, তুই আমার স্বপ্নটা নষ্ট করিস না বাপ, তুই আমার স্বপ্নটা নষ্ট করিস না বাপ। আল্লাহ আমার মতো যাদের মা নাই গো মালিক, কত দাড়ি পাকা বাজান এখানে আছে, স্কুলের টিচার, মাদ্রাসার প্রিন্সিপাল, কত স্কুলের প্রফেসর এখানে আছে, মাদ্রাসা মসজিদের খাদেম আছে। আল্লাহ আমার মতো যাদের মা নাই তাদের চোখের পানির খাতিরে কিন্তু এখন মাফ করে দিবা। বাজান রে আমার এই উস্তাদ কেন আমি যাই নাই জানেন? জানি মা যখন বললেন বাবা জীবনে মাদ্রাসাটা ছাড়িস না, আমি 2 মাস ধরে বাইতে যাই, বাইতে যে বই রয়েছে মাদ্রাসায় পড়বো না। দূর মা, মাদ্রাসায় বললে কালেকশন করা লাগে, বাস কালেকশন, ধান কালেকশন, ছাতা আমার এই সহ্য হয় না, পানির মধ্যে নামিয়ে নেমে শিবের মধ্যে কাজ করতে হয়, আমি পারুম না, আমি পারুম না মা, তোমার কাছে মাপ চাই, আমি খুব মায়ের পাগল ছিলাম। এই যুবক তোদের হেদায়েতের জন্য মার ওয়াজটা করে দিয়া যাই রে, আমার জীবনটাই ওয়াজ।
আমার মায়ে কয় তুই যাবি না, তোর আব্বা বললে মারবো। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস হয়ে গেল, আমি যাই না। 1 মাস হয়ে যাওয়ার পরে যাই না। 1.5 মাসের মাথায় আমার আব্বা আমার মায়ের একদিন অনেক মারছে। মেরে বলছে তুই তোর পোলারে খাওন দাস কে, তোর পোলা মাদ্রাসার থেকে এনে বই রয়েছে, তুই আরে খাওন দাস কে, খাওন দিলে তো বাইতে থাকবো লোভে লোভে। আমার মায়েরে মারছে। মা খালি কইছে দেখ তোর জন্য আমার মারছে, তুই যাবি না কালকে? আমি কইলাম দেখি, চিন্তা ভাবনা করি নাই। এরকম করতে করতে আরো 15 দিন হয়ে গেল, 2 মাস। 2 মাস আমি যাই না। হঠাৎ করে আমার আব্বা আমার মায়েরে আবার মারছে। আমার মা খুব অসুস্থ হয়ে গেছে। রাতের অন্ধকারে, রাত 11টার সময় আমার মা আমার বুকের মধ্যে নিয়ে বলে, ইলিয়াস দেখ, 15 দিন আগে তোর আব্বা মারছে, আজকে কি মায়ের গুলে মারছে দেখ। মাইরে আমার হাতটারে ফুলাই ফেলাইছে। এই মাইট দেখে কি তোর মায়া লাগে না? তুই তারপরে মাদ্রাসায় যাবি না? আমি বললাম মার মাঠ দেখে সহ্য করতে পারিনি। আমি বলছি মা যাও, আগামীকালকে আমি ঠিকই মাদ্রাসায় যাবো। কিন্তু আমি যে মাদ্রাসায় যাবো তুমি মনে রাখো, আমি কিন্তু আর আমু না, 1 বছরের ভিতরে আমু না। আমার জন্য তোমার আব্বাই মারছে। আব্বারে মাঝে মাঝে যখন এই কথাটা বলি, আব্বা খুব কষ্ট পায়, খুব কষ্ট পায়। কারণ আমার আব্বা তো এখনো বেঁচে আছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন। গত 3 দিন আগে আমার গ্রামের মসজিদে, যেখানে আমার মায়ের কবর, 85,000 টাকা মসজিদের গিরিলের বিল দিয়া ওয়াজ করতে গেছি। খালি কোন বক্তারা ওয়াজ করে টাকা দিয়ে কি করে, যে দেখেন কি করি। আমার গ্রামের মসজিদ আমার এই পর্যন্ত 16 লাখ দেওয়া হয়ে গেছে। সারা দুনিয়ার হুজুরে জানে। এই যে আমি কেরানীগঞ্জে যে মসজিদ করছি, 4 কোটি 22 লাখ গেছে এই পর্যন্ত। 3 তলার কাজ চলতেছে। তাহলে আমার মা আমার মতো পোলা জন্ম দিয়ে ভুল করে নাই তো? কথা কন না কেন? আমার বাবা আমার মতো পোলা জন্ম দিয়ে ভুল করে নাই মেয়া। সানার হোসেন সাহেবের মতো পোলা জন্ম দিয়ে ভুল করে নাই। তার মাদ্রাসা অনেক ছেলে তিম আছে, পড়তাছে, তার কষ্টের টাকা খাইতেছে, তার বাবা মা কবরে চলে গেলে মাপ পেয়ে যাবে। আর তুমি যেটার জন্ম দিছো, তোমার পোলা তোমার টাকা ব্যাংকে রেখে মরছো, তোমার পোলা ব্যাংকের টাকা উড়াইয়া গাঞ্জা খায়। তুমি আমার বড় বড় সমাজের বড় নেতা দাবি করো বেটা, তোর নেতার উপরে জুতার বাড়ি। আবার তুই হালেম একটা গালি দেশ বেটা, মগার পর মগা। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? তাকাও এইদিকে। আমার মা যখন বললো দেখ কি মায়ের মুগলে মারছে, মায়ের কান্না দেখে আমি আর সহ্য করতে পারি না। কলেজের যুবক, মায়ের কোনোদিন কান্দাইস না। আমি মায়ের অনেক কান্দাইছি, অনেক কান্দাইছি। এই জন্য সারা জীবন মা মা কইয়া কান্দি। যদি মায়ের কম কান্দাইতাম তাহলে আমার মতো বক্তা বাংলাদেশে মা মা কইয়া কান্দনি বক্তা কম আছে। কারণ আমি যে মায়ের জন্য যেই পরিমাণ কান্দি, বাংলাদেশের কোনো বক্তা, অনেক বক্তার মা মারা গেছে ছোটকালে, কিন্তু আমার মতো কেউ কাঁদে না। কারণ আমি আমার মায়ের অনেক কাঁদাইছি। আমার বাবার ওই মায়ের দেখা আমি বলতে বাধ্য হয়েছি, মা আগামীকালকে মাদ্রাসায় যাবো আর আমুন 1 বছরের ভিতরে। আমার মাও বলে ফেললো তুইও আমার কষ্ট দেস, তোর বাপেও আমার কষ্ট দেস, যা। আমি কইলাম আল্লাহ তুমি আমারে নিয়ে যাই, আমি এমন দেশে যাইতে চাই যেখানে তোর বাপেরও জানে দেখি না, তোরও জানে দেখি। কিন্তু আমার মালিক যে আমার মায়ের ওই টাকটা কবুল করছিল আমি জানি না। বাবা ঠিকই সকালবেলা আমার মা পলিথিনের মধ্যে কাপড় চোপড় গুছায় দিল। আমি সকালবেলা মাদ্রাসায় রওনা দিলাম গো বাবা। 3 মাস হয়ে গেল আমি বাড়িতে আসি না। বাজান আমি যাওয়ার সময় দেখছিলাম আমার ছোট্ট ভাইটা আমার মায়ের গর্ভে। আমার মা তো বাবা শহীদ, কেন শহীদ জানেন? আমার ছোট ভাইটার জন্ম দিতে যে আমার মা মারা গেছে। হে বাজান আমার মা জান্নাতি, আমি বড় আল্লাহর শুকরিয়া আদায় করে বলি, আমার মা আমার সামনে পর্দা করে বলে ইলিয়াস রে যাও গো বাবা যাও, হয়তো তোর সাথে আর কোনোদিন দেখা হইব না। যদি তোর সাথে দেখা না হয় আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কানবি আর বলবি আমার জন্য আমার মা অনেক মায়ের খাইছে। আল্লাহ দেখো আমার মতো যুবকরা কান্দা গো, কত দাড়ি পাকা বাজানের বাপ নাই মা নাই রে, কত আলেম ভাইয়ের জানো আমার মতো মা নাই বাবা নাই।
আল্লাহ যেই যুবকগুলা কান্দে এদের সবাইকে তুমি অনেক বড় বানায় দিও। মহিলা প্যান্ডেল আমার মায়ের যারা কান্দে তাদের সন্তানগুলা মায়ের চোখের পানির খাতিরে ভালো বানায় দিও, নামাজি বানায় দিও, নিশাদ মুক্ত বানায় দিও। স্কুল কলেজে যেই মায়ের সন্তানগুলা পরে আদবওয়ালা বানায় দিও। এদের জীবনটা তুমি সুন্দর করে দিবা মা বানিবার মতো। বাবা আমার মা আমার বললো, আমি গেলো ধরো তুমি কি মরবা কে, আমি যাইতেছি, আমি 3 মাস, আমি এমন 1 বছরের ভিতরে। বাবা যাওয়ার আগে আমার সাথে একটা কথা দিয়ে যা, এই যে শেষ কথা। যুবক আমি দেখতেছি তোর বাপের মতো বয়সের লোকেরা কান্দে, তুইও কানবি। এই বাবা আমার হাতটা আমার মা এখানে নিয়ে কয় আমার সাথে ওয়াদা দে কি কোনোদিন মাদ্রাসার সাইডে আসবি না, আমি বাঁচি আর মরি। কারণ তখন আমার ছোট্ট ভাইটা আমার মায়ের গর্বে, আমার মা বুঝে লাইছে আমি আর বাঁচবো না। আমার সাথে ওয়াদা নিয়ে নিল, কারণ আমি তো আমার মায়ের বড় সন্তান। আমার মা আমার অনেক ভালোবাসতো, বুকের মধ্যে নিয়ে ওয়াদা নিয়ে নিল, ইলিয়াস কোনোদিন মাদ্রাসার সাইডে বেডিং লিয়ে বাসায় আসবি না। আমি ওয়াদা দিচ্ছিলাম মা আমি আলেম হম। মারহাবা বলেন আরো জোরে, আরো জোরে। মা এই যে কই কষ্টে কান্দি, মা আলেম তো হয়েছি, ছোট হই আর বড় হই, তুই তো দেখলি না মা, তুই তো দেখলি না। তালবেলিম বাবাজিরা, এই স্কুল কলেজের বন্ধুরা, তোর ওয়াজ যারা দিস সারা জীবন ওয়াদা দিবি আমার সাথে কোনোদিন মা বাপরে কান্দাবি না। কানলে সারা জীবন কানবি, যেই কান্দন কান্দন কেউ দেখবে না, কেউ দেখবে না, কেউ দেখবে না, সারা জীবন কানবি। ঠিক 3 মাস পর্যন্ত আসলাম না। আমার ছোট্ট ভাইটা দুনিয়া আসতে যায় রাত 12:30টার সময় আমার মা দুনিয়ার থেকে চলে গেলেন। সেই রাত 12টার সময় আমার মসজিদের হুজুর আমার আনতে মাদ্রাসায় গেলেন। 60 কিলোমিটার দূরে আমার মাদ্রাসা, যাইতে যাইতে দুপুর হয়ে গেল। পরীক্ষার হলে দেখা হইল, আসলাম। হাইয়া রাত 10টা বাজে, তার আগের দিনে 11:30টায় মরছে, রাত 10টায় দেখি আমার মায়ের কবরে রেখে দিছে। কারে ডাকবো মামা বলে, কারে ডাকবো মামা বলে, মা দুঃখিনী যাদের বাইসানা, আল্লাহ তুমি ভালো রাইখো জনম দুঃখী মা। আল্লাহ এই মাহফিল আমি কি দিয়ে বুঝাবো যে আমার বুকের মধ্যে আমার মায়ের জন্য কত কষ্ট। আমার নবী সারাটা জীবন মা মা বলে কাঁদছে। বদরের যুদ্ধে যাইবার সময়ে 12ই রমজান আমার নবী নানার বাড়ির দরজার সামনে দাঁড়াইয়া, মা আমেনার কবরের পাশে দাঁড়াইয়া, আঁঠু 2টা গেড়ে দিয়া নবী আমার কবরের মাটিগুলা বুকের সাথে লাগায় বলে, মা তোমার মুহাম্মদ আজকে যুদ্ধের পোশাক পরে কোরআন রক্ষা করার জন্য, নামাজ রক্ষা করার জন্য, আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য বদরের প্রান্তরে যাইতেছে। মদিনার থেকে 165 কিলোমিটার দূরে। মা আজ থেকে, মা ও মা আজ থেকে মনে করে দেখো, মা বহুত বছর আগে এই মদিনায় তোমার সাথে বাবার কবর দেখতে আসছিলাম। মা আমি তোমার হাতের মধ্যে নানার পুষ্করিতে নাইবা সাঁতার শিখছিলাম। আজকে আমি যুদ্ধে আইছি নানার দেশে, মা তুমি আজকে দুনিয়ায় নাই। যুবক ভাই আমি তোর 2টা পাও ধরে বলে যে ওদা দে, জীবনে মা আর কষ্ট দিবি না। উঠা হাত দুটা, উঠাও উঠাও উঠাও, জীবনে মা বাপরে কষ্ট দিবি না। জীবন দিয়ে দোয়া করবি। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। নামো হাত। আমি শুধু তোদের কাছে একটা দাবি রেখে যাই, যাদের মা বাবা বেঁচে আছে 2 ঘন্টা মেহনত করার পিছনে একটা কথার ওয়াদা দিতে হবে, যাদের মা বাবা বেঁচে আছে পরাণ বইরে ভালোবাসতে হবে। রাজি আছো? নামো হাত। 2 নম্বরে একটা কাজ করতে হবে, জীবনে একক তো নামাজ ছেড়ে দেওয়া যাবে না। যারা নামাজ পড়বে তাদের সাথে সম্পর্ক রাখবে, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবে। লিল্লাহে তাকবীর। শুধু আমার সাথে বলতে হবে, এই মাহফিলে যারা করছে ওদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আছে?
যে প্রবাসীরা জানটা ফেদা করে মাহফিলে করলো, প্রবাসীদের ঋণ এই গ্রামের মানুষ শোধ করতে পারবেন না। কত প্রবাসী, এই যে আমি গত মাসের আগের মাসে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, দুবাই, এরপরে সৌদি আরব উমরা করে, এই যে মাথায় যে চুল দেখতেছেন এটা সৌদির থেকে রাইখে বাংলাদেশে আইছি। এটা আমার মাথায় উমরার চুল। এই যুবক, তোর পাও ধরছি। পৃথিবীর যেই দেশে গেছি, আমার বাংলাদেশের মতো মা ভক্ত, বাবা ভক্ত পৃথিবীর কোনো দেশে নাই। কথা বলেন না কেন? এই চোখ দিয়ে দেখছি বেটা, থাইল্যান্ডে, ব্যাংককে গেছি, নিজের বাপ তার মাইয়ারে হোটেলে নামাই দিয়ে যায়। সকালবেলা মাইয়া কয় টাকা কামাইছে বাপ হিসাব নেয়, স্বামী তার স্ত্রীকে হোটেলে নামাই দিয়ে যায় প্রোস কোয়ার্টারে। সকালবেলা ভোর হইলে হিসাব নেয়। আর আমার দেশের কোন ভাই তার জীবন থাকতে তার বিবিকে দিয়ে অবৈধ কাজ করাবে না, তার মাকে কোনোদিন একটা খারাপ রাস্তায় যেতে দিবে না। কথা বলে না কেন? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমার সোনার মা, আমার সোনার বাবা, তোমায় অনেক ভালোবাসি। আমার প্রবাসী ভাইরা, তোমাদের অনেক ভালোবাসি। আমার বাংলাদেশকে ভালো রাখতে যে তোমরা অনেক কষ্ট করবে। কষ্ট হইতেছে? 2 মিনিট, 2 মিনিট পরে বিদায় নিব। আরে রাহমিয়া, খালি 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা বলতে হবে। ইমাম আবু হানিফা যখন বললেন, বাদশা আমার ওস্তাদ সবচাইতে বড়, ওস্তাদের দাম বাড়লো না কমলো? তা বাদশা কি বোঝে নাই? এ কি বলো, যেখানে ইমাম আবু হানিফা তার ওস্তাদের বড় করতেছে, এবারে ও গেলে কিন্তু মস করবো না। আহেন দোয়া করি, আল্লাহুম্মা আমিন। যাক, আবার আহুক, লিল্লাহে তাকবীর। একটা শর্তে ওয়াজ করবো, বাংলাদেশে বাউল আর ফাউল নামে যে ভণ্ডগুলো আছে ওগুলো মারতে হইব, আগে বাংলাদেশে ব্যান করতে হইব। যুবক রাজি আছোস না? নাই? এই আবাল সরকার কি কইছে জানোস নাই? আমি দাড়ি রাখি না, আমি দাড়ি রাখি না। এই জন্য কি জন্য? এই আবার আরেকজন পালা গান রে শাহ আলম সরকারে কয়, মানে আবাল সরকার শাহ আলমের রে কয়, আমি দাড়ি রাখি না। এই জন্য মোল্লারা কয় একটা দাড়ির সাথে 70টা ফেরেশতা থাকে। এত ফেরেশতার ভার আমি সহ্য করতে পারবো না, বেদের দাড়ি রাখি না। তাও আবার এই হিজলা আবাল সরকার কয়, হিজলা ডায় হাসে আর কয় কি ব্যঙ্গ করে কয়, আমার নবীর সুন্নাত ইনকার করে। তুই দাড়ি রাখস, মুখে রাখবি না নিচে রাখবি, এটা তো দেখার বিষয় না। কথা কর না গায়ে, তুই সব জায়গায় বড় কর, এটা চাইছিল, এটা তোর বাপের কাজ আর তোর কাজ। তুই তো ব্যঙ্গ করতে পারবি না যে দাড়ি মোল্লারা কয় এক একটা দাড়ির সাথে 70টা ফেরেশতা, এই লেগে রাহি না। তুই একবার জেলখানাতে বাইরে খালি এই এলাকায় গান গাইতে আসিস, আস্তে কথা কইলে তোরে হেতাইনার রোগ হইব তোর। এ যুবক, এবার আওয়াজ দিবি, জগৎ কাঁপানো আওয়াজ। ওই আবাল সরকারের যদি ডাক্তার ইনুস সুদখোর ছাইরা দেয়, এই সুদখোর ইনুস যদি ওরে ছাইরা দেয়, কসম খোদার আওয়াজ দে, আর যেই সরকারি ছাড়বে ও যদি তো ওই কালী হাতি গান গাইতে আসে, ওর জাগায় পুঁতে ফেলবি। রাজি আসোস না? নাই? কে কে রাজি আসো? আল্লাহকে হাত উঠায় দেখায় দেয়। শেষ তো কইতে পারলি না আবাল সরকারের 2 গালে, ওটা বলছিস কে? এবারে খারা একজন খারা। ওইসে ব একটা দাঁড়াইছে কিচ্ছু বুঝি না প্রতিবন্ধী, আর একটা দাঁড়াইছে এইভাবে ক নারাই তাকবীর। মরার আগে যদি নবীর দেখতে চাও, যে আমার নবীর সুন্নাতকে ওয়াজিবকে অস্বীকার করছে, ওর বিরুদ্ধে এখন একটা ডাক দাও। রেডি? নারাই তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। বাউলদের 2 গালে, বাউল ফাউলদের 2 গালে, অ্যাকশন। দূরে একটা মুখ খোলে না, যাই দেখবা চাষি নাই, ওটা গেছে গা।
বাউল ফাউলদের দুই গালে অ্যাকশন, কালিহাতির অ্যাকশন, টাঙ্গাইলের অ্যাকশন, আলিমুল আমার অ্যাকশন, বিশ্ব নবীর শত্রুরা লিল্লাহে তাকবীর। তাকবীরটা ভালো না খারাপ? এত বছর ওর শোনে একটা তাকবীরই মুখস্থ করতে পারোস না, আর কি সূরা কালাম মুখস্থ করতে বুঝে লাইছ না? কথা কন না কেন? বাংলাদেশে কোনো ভণ্ড বাউল ফাউল বাংলাদেশে আপনাদের ইমানকে আর চুরি করতে দেওয়া যাবে না। কথা বলেন না কেন? এরপরে ধরবো লতিফ পারে আব্দুল লতিফ সরকারে ধরবো, শাহ আলমরে ধরবো, কল্লাটাই না ছেড়বো। বহুত কথা কইছর মানুষকে ভুল ভাল বুঝাইয়া, কোরআন জানোস না, হাদিস জানোস না, আবার কয় কুলা হুজুরের না আছে, মালিকের না আছে, এই জন্যই তো আমরা নাচি। নাচ ছুটে মুফিসনের রাস্তা দিয়ে বাস ঢুকাইয়া বাট পার। ও নাচ মানি বলে আল্লাহ নাচতে কইছে। নাচ মানে জানলাম মানুষ বলছে কোরআন শরীফে, ও তো জানেই না বদমাইশ। কথা ঠিক না বেঠিক? কুল আউযু বিরাব্বিন নাস, ও নবী ওই মানুষদেরকে কোন। আর শয়তানকে আল্লাহ নাচতে কইছে। বাট পার হারামি, তুই জানোস না কোরআন শরীফ নিয়ে ব্যঙ্গ করবি না, ঠিক না বেঠিক? আবার সরকার যদি জাহান্নামে যাওয়ার কোনো ফতোয়া থাকে, উলামা একরামের কাফের ফতোয়া দিয়ে একটাই যথেষ্ট, যে নাচ মানে বলে নাচতে হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কোন আমিন। ঈমান চোরদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আমার বাপ চাচাদেরকে আল্লাহ মাফ করে দিক, জোরে কোন, আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? উঠান, হাত উঠান। আল্লাহ তুমি তাকায় দেখো, আজকে 15 ডিসেম্বর। আল্লাহ গভীর রাত্রে 12:15টার সময় তোমার পাগলগুলি 2 ঘন্টা বয়ান শোনার পরে তোমার পাগলরা ওয়াদা করছে 5 ওয়াক্ত নামাজ পড়বে 15 ডিসেম্বর। আর মাত্র কয়েক মিনিট পরে আল্লাহ 16 ডিসেম্বর আরম্ভ হয়ে যাবে আমার দেশের বিজয় দিবস গোমানি। এই রাত 12:15টার সময় 15 ডিসেম্বর আর মাত্র 15 মিনিট পরে শেষ হয়ে যাবে 2025 সালের বিজয় দিবস। 16 বিজয় দিবস আর আমার জীবনে আসতেও পারে না, কিন্তু 2025 সালের আর জীবনে আসবে না। একটা বছর আর মাত্র 15 দিন পরে আমার জীবন থেকে বিদায় লয়ে যাবে। আল্লাহ একটা বছর কি করছি না করছি জানি না মালিক। 2025 সাল যদি আমার জীবনের থেকে হিসাব নাও, কি জবাব দিব আল্লাহ? আল্লাহ কি জবাব দিব? আমার কলিজার টুকরা যুবকরা যারা ওয়াজ দিছে আজকে 15 ডিসেম্বর, আল্লাহ এদের জীবনটা তুমি সুন্দর করে দিও আল্লাহ। আল্লাহ যদি 2025 সালে কাউরে কষ্ট দিয়ে থাকি জানো তার কাছে মাপ চাই। কত মানুষ তো কষ্ট দেওয়ার পরে আমার সাইরা কবরে চলে গেছে। আল্লাহ যারা চলে গেছে তাদের কাছেও মাপ চাই, তোমার কাছেও মাপ চাই। আমাদের এই একটা বছরের গুনাহগুলা মাফ করে দিও বাবা। ওয়াদা দেন এই বিজয় মাসে আজকে অর্ধেক অন্তত 15টা দিন নতুন বছর বরণ করব নামাজ দ্বারা, ইনশাল্লাহ বলেন। নতুন বছর বরণ করব কি দিয়া? 30 নাইট ফাস্ট। কোনো গান বাজনা বাজাবি না, আগামীকালকে কোনো গান বাজাবি না, খবরদার। কপাল পোড়া হারামি বাট পার। তুই যদি কালকে ডেক সেট বাজাস তোর গরম চা মারবে হুজুরা। কোনো গান বাজাবি না, পারলে 16 ডিসেম্বর আনন্দের দিন করবি আনন্দ, মসজিদে যাইয়া শহীদদের জন্য দোয়া করবি, যারা আমার বাংলা মাকে স্বাধীন করেছে। এবং ওই ছেলেটার জন্য দোয়া করবি যে জুলাইয়ের গণ আন্দোলনে যার অগ্রভূমিকা ছিল। আরে না, এই যে উসমান হাদি যে ছেলেটারে নতুন করে গুলি করলো, সেটা ইসলামের জন্য অনেক কাজ করছে। সব আলেম ওলামা একই কথা বলে, কথা বলেন না কেন? ছেলেটা ইসলামী মাইন্ডেড ছিল, দোয়া করেন। মুসলমান হিসেবে অন্তত দোয়া করেন। এই বিজয়ের মাসে আমি ওর জন্য বেশি দোয়া করবো। এই জন্য ওর ছোট্ট একটা বাচ্চা আছে, আর বাচ্চাটা এতিম হয়ে যাবে।
আমি চাই না কোনো সন্তান এতিম হোক, কোনো মায়ের কোল খালি হোক, কোনো সন্তানের কোল খালি হোক। আল্লাহ ওসমান হাদিকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দিও আর সুস্থ করে দিও। সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে, সরকার নিয়ে গেছে, ধন্যবাদ জানি ডাক্তার ইউনূসকে। ছেলেটাকে অনেক প্রাধান্য দিয়েছে, গরিবের ঘরে জন্ম নিয়েছে, শিল্পপতির ঘরে জন্ম নেয়নি, সে বরিশাল অজপাড়াগায় জন্ম নিয়েছে। আল্লাহ ছেলেটা সিঙ্গাপুর থেকে যেন সুস্থ হয়ে ফিরে আসে, দরকার আমিন। কষ্ট পাইলেন, আবার বেঁচে থাকলে দেখা হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ যুবক, 2025 সাল বাবা মায়ের দোয়া নিয়ে বিদায় দিবি, রাজি আছিস না? মা বাবার দোয়া নিবি, বিদায় নিবি তো? হে আল্লাহর ওলি যাইতে ভাই, ওই চাদরটা তো টান দে, আল্লাহ কবুল করুক, সরকার আমিন। 15 তারিখের আগে তোর আমি এখানে আসতেছি না, আসতেছি না, জানুয়ারির 1 তারিখ আইতেছি। কালিহাতি কোনে কই এটা এই পোস্টার দেখাইলেন আমি? আচ্ছা যাই হোক, পরে 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 জিজ্ঞেস। হ্যাঁ, গান্ধী না, লিল্লাহে তাকবীর। গান্ধীরা চিনেন তো? ওই পাইকারের ওই পাশে গান্ধী না, যাইন ইনশাআল্লাহ, জোরে করে আমিন। শোনেন, জানুয়ারির 1 তারিখ একটা দোয়া হবে, এটা টাঙ্গাইলের জন্য একটা কঠিন। কারণ কি জানেন? টাঙ্গাইলের প্রথম বছর বরণ করব দোয়ার দ্বারা, ওর ওয়াজের দ্বারা। ভালো একটা দিন তারা নিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। অতএব আমি বলবো 39 ফার্স্ট তোকে পাও ধরে গেলাম যুবক ভাই, আমি জানি তোকে সাদা বয়স, মনটা চাইবো একটু জাকানাকা দিল কানা করতে মন চাইবো, করিস না। আগামীকালকেও করিস না, তোর কোনো আমিন। যদি বিজয় দিবস পালন করস, যারা শহীদ হয়ে গেছে, মারা গেছে, তাদের জন্য দোয়া করিস। মসজিদে যে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করিস, দুরূদ শরীফ পড়ে দোয়া করিস, ইনশাআল্লাহ। তোকে আমল শিখাই দিয়ে গেলাম, যারা সত্যিকারের শহীদদের জন্য দোয়া করবি, তুইও মরার পরে দেখবি তোর লেগে আরেকজনের দোয়া আল্লাহ বানাই দিছে। মা বাবার জন্য দোয়া করবা, ইনশাআল্লাহ। প্রবাসীদের জন্য দোয়া করবা, ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বা, রাজি আছো না? 15 দিন আর মাত্র বাকি আছে মাঝখানে, গড়ে 16 দিন আছে, কারণ এই মাসটা হলো 31 মাস, তাই না? গড়ে 16 দিন আছে, রাত আছে 15টা। শুধু আমি তোকে 2টা পাও ধরে বলে যাই, 15 দিনের ভিতরে কে কবে কবরে চলে যাবে আমি জানি না। তবে বাবা মার কাছে 15 দিনের ভিতরে মাফ চাইয়া, মা বাবার কাছে যারা অন্যায় করছো মাফ চাইয়া, বুকের মধ্যে মাফ চাইয়া 2026 সাল বরণ করে নিস। পৃথিবীর সব গুল্লায় গেল, আবু হানিফার মতো তোর দোয়া গুল্লায় যাবে না, ইনশাল্লাহ বলো। 30 সেকেন্ড এমন করে যুবক আছো, হুজুর আপনিও তো বাবার পাগল, মার পাগল, আমিও মা বাবার পাগল, আমি এই ভরা মজলিস তো আর পাবো না। এই ভরা মজলিসের ভিতরে আমি মজলিসের ভিতরে আমার বাবার কাছে মাপ চাবো। তুই যদি 1000 মানুষের মধ্যে বাবার কাছে মাপ চাই দেখাইতে পারোস, 2026 সাল তোর জন্য ভালো জিনিস বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। তোর জীবনে যে তুই কি পাবি তুই নিজেও জানোস না। যে যুবকগুলো ওয়াজের আয়োজন করেছো, কারেন্টটা খালি দেশে দেখো লেডিস গুলা কেমনে দৌড় দিছে, কারণ অন্ধকারে তো ওইগুলাই দৌড় দিব। আল্লাহ মাফ করুক, জোর করে আমিন। 2টা মিনিট আমার দিক তাকাবি, 2টা মিনিট পরে বিদায় নেবে। এই যুবক, ইলিয়াস রহমান জিহাদি কার পাবি না। 30টা সেকেন্ডে 2026 সাল তোর জীবনের সবচাইতে আনন্দময় 26 সাল বরণ করার জন্য কোন যুবক আছো? তোমার বাপ এই মাঠের মধ্যে আছে, দাঁড়াও তো। কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। যৌধুর আমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও। কার বাবাই মাঠে আছে? দাঁড়া ভাই, দাঁড়া, তোর পাও দূরে ধরছি, দাঁড়া। যুব সমিতি যারা, যুবক দাঁড়া। কার বাবাই মাঠের মধ্যে বসে আছে? দাঁড়াও। কার বাবাই মাঠের মধ্যে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি। বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও। বাপ বেটা একসাথে দাঁড়া, বেটা দাঁড়া। যুবক, দাড়ি পাকা বাবা, বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও। আমি বলার পরে এই দেখে, এটা কি বাপ বেটা? সুবহানাল্লাহ। ধরেন বাপের, ধরেন, ধর ধর পাগল ভাই, ধর। যুবক ধর, বাপরে ধর, ধর। বুকের মধ্যে বাপের কাছে মাপ চা, বাবার কাছে বুকের মধ্যে কান্দে কান্দে মাপ চা, বাপের কাছে কান্দে মাপ চা। আল্লাহ 2026 সাল বড় করবো, আর মাত্র 15 দিন পরে। তুমি কিন্তু আমাদের জীবনটা সুন্দর করে দিও। চোখের পানিতে ছেড়ে দিয়া কান্নার আওয়াজগুলো আমার কানে পৌঁছে দাও। হুজুর আমি আমার বাবার কাছে মাপ চাইবি, আল্লাহ যদি আমার জীবনের গুনাহ মাফ করে দেয়, 2025 সালকে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ যাদের বাপ নাই তারা কার কাছে মাপ চাইবো?
আল্লাহ যারা বাবার নাই কিন্তু এখানে বইয়ে মাফ চাইছে তাদের জীবনের গুনাহ মাফ করে দিও, তার বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দিও। আল্লাহ মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রেখে দিও।